কাজগুলোর মাধ্যমে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করতে পারবে, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারবে, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া সেই চরম পরম অভীষ্ট লক্ষ্য জান্নাত লাভ করা যাবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেইগুলো লাভ করার, অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আমরা গত সপ্তাহের আগেই ঘোষণা শুনেছিলাম দারসুল হাদিস শেষ হয়েছে, হাদিস আরবাঈন আন-নাওয়াবী। এরপরে আমরা দারসুল ফিকহ, বিশেষভাবে কিতাবুল ফিকহ আল মুয়াসসার ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, এই কিতাব থেকে দার্স উপস্থাপন করব। এই জন্য ঘোষণা দেওয়া হয়েছিল, সার্বিকভাবে প্রস্তুতি ছিল, আয়োজন ছিল, সবকিছুই। আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আহ অপেক্ষা করছি। ঠিক এরকম সময়ে হঠাৎ করে নেট বন্ধ হয়ে গেল, কানেকশন নেই। শেখ হাফেজ শহীদুল্লাহ ভাই, তার সাথে যোগাযোগ করব মনে করছি, ইতিমধ্যে উনি যোগাযোগ করলেন কি অবস্থা। তো বিষয়টা জানানো হলো। হাসিনা আপু, গ্রুপের অ্যাডমিন, তিনিও এসএমএস দিয়েছিলেন, যেটা পরে দেখতে পেলাম, জানতে চেয়েছেন, কিন্তু আমি যে রিপ্লে করব, উত্তর দিব, সে উত্তর দেওয়ার সুযোগ হয়নি। এর মধ্যেই ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমরা নেটের বাইরে চলে এসেছি। তো যাই হোক, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটাই বাস্তবায়িত হয়। আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিশ্রম, প্রচেষ্টা সবই ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দার্সটি অনুষ্ঠিত হয়নি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আজকের জন্য নির্ধারণ করে রেখেছিলেন। সেটি আজকে হচ্ছে। সেটি আমরা বলেছি দারসুল ফিকহ এর একেবারেই প্রথম দার্স, প্রথম পর্ব, যার মধ্যে ফিকহের পটভূমি, ফিকহ সংক্রান্ত তার পরিচয়, প্রয়োজনীয়তা, সংক্ষিপ্ত ইতিহাস ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে মানব জীবনে দৈনন্দিন যেই মাসআলাগুলো দরকার, যে জিজ্ঞাসাগুলো থাকে, সেগুলো পর্যায়ক্রমে আমরা এখানে দারসুল ফিকহের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমরা এই যে নিয়মিত দার্স যেগুলো শুনছি প্রতি সপ্তাহে, আহ শুক্র, শনি, রবি, আরো মনে হয় বিভিন্ন সময় আয়োজন হয়ে থাকে, যেগুলো আমার অজানা আছে। এই সবগুলোর মূল কথা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস এর যে সুমহান বাণী, এর মাধ্যমে ইসলামী শরিয়ার যে বিধিবিধান সেটা মানুষের কাছে উপস্থাপন করা। এটা বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আহ আম, দিক থেকে তুলে ধরছেন, উপস্থাপন করছেন, বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর আকারে, এইভাবে অথবা কখনো কখনো কিতাবের আলোকে, যাতে করে আমরা সেখান থেকে আমাদের জন্য প্রয়োজনীয় যে জিনিস সেটা লাভ করতে পারি, নিজেদের ঈমানকে আরো শানিত করতে পারি, আমলকে সংশোধন করতে পারি, সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজগুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের আসলে মূল লক্ষ্য, উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, সে জায়গা থেকে আজকের প্রথম পর্বে আমরা একেবারে শুরুতে দারসুল ফিকহ, ফিকহের সংক্ষিপ্ত পরিচয় আমরা আমাদের ভাষায় উপস্থাপন করতে চাই। ফিকহ এটা আরবি শব্দ, যেটা আমরা বাংলায় ফিকাহ বা ফিক ইত্যাদি নামে জানি। অনেক সময় আহ এটাকে ইসলামিক ল অথবা ইসলামী শরিয়া, শরিয়া আল ইসলামিয়া, সেই হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তো এই ফিক এটি আরবি শব্দ, আরবি থেকে বিভিন্ন ভাষায় এটি ব্যবহার হয়ে আসছে। শব্দটি দুই ধরনের অর্থ বহন করে, একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। আবিধানিক দৃষ্টিকোণ থেকে শব্দগত বা ব্যুৎপত্তিগত যে অর্থ, সেটা হচ্ছে ফিকহুন শব্দের অর্থ হচ্ছে আল ফাহমু ওয়াল ইদরাকু বিশ-শাই, কোনো কিছু বোঝা, অনুধাবন করা, জানতে পারা, এটা হচ্ছে ফিকাহ।
এই ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যেও শব্দটি আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। আমরা সেই ঘটনা হয়তো শুনে থাকবো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে দাওয়াত প্রচার করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, তাদের প্রচলিত রীতিনীতি, কর্মকাণ্ড, বিশেষ করে ওজনে কম দেওয়া, প্রতারণা করা, ঠকানো ইত্যাদি এই কাজগুলো বেশি বেশি হচ্ছিল। তিনি দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর প্রতি ঈমানের এবং তাদের আমল সংশোধনের। তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে উপহাস করে বলছিল, ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। হে শুআইব, তুমি যা বলছো তার অধিকাংশই আমরা বুঝি না। মা নাফকাহু, এখানে ফাকিহ ইয়াফকাহু থেকে নাফকাহু শব্দ এসেছে, যে আমরা বুঝি না। তো এটা আবিধানিক অর্থ বুঝা এই অর্থে ব্যবহার হয়েছে। আহ অবগত হওয়া অথবা অনুভূত হওয়া এই অর্থে ব্যবহার হয়েছে। সম্মানিত উপস্থিতি, যদিও শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে তাদের ভাষায়, স্বজাতির ভাষায় জিনিসগুলো বলছিলেন, তারা বুঝেছে, কিন্তু এটা উগ্রতা দেখিয়ে, অবাধ্যতা দেখিয়ে প্রত্যাখ্যান করে এই ধরনের মন্তব্য করেছিল, মা নাফকাহু, আমরা বুঝছি না, আমরা বুঝতে পারছি না। এই শব্দটা পবিত্র কোরআনে আরো এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে এই যে পশু পাখি ইত্যাদি তারা আল্লাহর তাসবিহ করে, আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা মানব সম্প্রদায় তাদের তাসবিহ গুলো বুঝো না, তাদের কিচির মিচির বিভিন্ন ধরনের ডাক, আওয়াজ, শব্দ, এগুলো আসলে আল্লাহর কৃতজ্ঞতা গুণকীর্তন বর্ণনার জন্যই ব্যবহার হয়ে থাকে, কিন্তু তোমরা সেগুলো বুঝো না। এই যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাফকাহুনা, এখানে শব্দটা এসেছে ফিকহ থেকে, যার অর্থ হচ্ছে তোমরা আহ বুঝো না। এই বুঝা এই অর্থে ব্যবহার হয়েছে। আবার এই শব্দটা আরেকটা অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে আল ফাহমুল আমিক, গভীর জ্ঞান। কোন একটা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা, একেবারে তার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে জানতে পারা, এ অর্থেও ফিক শব্দটা ব্যবহার হয়, এবং এটিও কোরআনের মধ্যে এসেছে। সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটি একটু আগে আমি তেলাওয়াত করেছি শুরুতেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কেন প্রত্যেকটা সম্প্রদায় থেকে ছোট্ট ছোট্ট দল বের হয় না, যে দলগুলো দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের বিশেষ বিশেষ জ্ঞানগুলো অর্জন করবে, পারদর্শী হবে, স্পেশালাইজড হবে দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে, এমনটা কেন হচ্ছে না? ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এইভাবে তারা জ্ঞান অর্জন করে শিখে স্বজাতির কাছে ফিরে আসবে, ফিরে এসে তাদেরকে সতর্ক করবে, তাদেরকে সতর্ক করবে, এটা ঠিক, এটা বেঠিক, শরীয়তের বিধিবিধানগুলো জানিয়ে দিবে, যেন তারা সতর্ক হতে পারে, বেঁচে থাকতে পারে। প্রিয় উপস্থিতি, এখানেও ইয়াতাফাক্কাহুন, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা যেন দ্বীনের বিষয়ে, ধর্মের বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হতে পারে। এই গভীর জ্ঞানের অধিকারী হওয়া, সে অর্থে ফিকহ শব্দটি ব্যবহার হয়েছে। এইভাবে হাদিসের মধ্যেও আহ শব্দটার আমরা ব্যবহার দেখতে পাই। যেমনটা যে হাদিসটি আমি পড়েছি, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, মঙ্গল চান, উপকার চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন, ধর্মের বিশদ জ্ঞান, উপকারী জ্ঞান, সেটা তাকে দান করেন, দ্বীনের বিদ্যা দান করেন। তাহলে এই হাদিসে ফজিলত যেটা এসেছে সেটা আমাদের এখানে লক্ষণীয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে এই শব্দটা কি কি অর্থে কোথায় ব্যবহার হয়েছে সেটা বোঝানো আর কি। তো এখানেও আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে দ্বীনের গভীর জ্ঞান সম্পর্কে। অনুরূপভাবে আরেকটা ঘটনা, যেটা আমরাও দারসুল হাদিসেও বলেছি, আপনারাও জানেন, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ছোট্ট সাহাবী,
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তখন তার বয়স প্রায় ১০ থেকে ১২ বছর। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আশপাশে থাকতেন। বিশেষ করে ওয়াশরুমে গেলে পানির বদনা, পাত্র ইত্যাদি সেগুলো দেওয়া, অজুর জন্য পানি ইত্যাদি সেগুলো উপস্থাপন করা ইত্যাদি, ইত্যাদি এই কাজগুলো তিনি করতেন। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ ধরনের কাজে খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু at-তা'ওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন। হে আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন। তাকে ফকিহ বানিয়ে দিন। তাকে ফকিহ বানিয়ে দিন, দ্বীনের গভীর জ্ঞান দান করুন। আর তাকে কোরআনের আ ব্যাখ্যা জানিয়ে দিন। কোরআনের ব্যাখ্যা, তাফসীর সেই বিষয়ে অভিজ্ঞ বানিয়ে দিন, পারদর্শী বানিয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আ কবুল করেছেন, যার প্রতিফলন এবং সাক্ষী বাস্তব প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো আ আল হিব্র, আল হিব্র জ্ঞানের সাগর, অথবা বলা হতো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের তিনি আ আ অগ্রজ আ পথনির্দেশক অথবা নেতা, পুরোধা। সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে ফিকহ শব্দটা পবিত্র কোরআন এবং হাদিসে ব্যবহার হয়েছে। যদিও আমরা যেই আ শব্দটা ব্যবহার করি এটা পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। পারিভাষিক অর্থে ফিকহ শব্দটা ব্যবহার হয়েছে। পারিভাষিক অর্থে বিশেষ করে যারা ফিকহ বিষয়গুলো নিয়ে চর্চা করেন, গবেষণা করেছেন, করছেন, তাদের যে পরিভাষা, সেই পরিভাষায় তারা ফিকহকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন জন বিভিন্ন ডেফিনিশন দিয়েছেন, পরিচয় তুলে ধরেছেন। আ এগুলোর মধ্যে যেমন হাম্বলি মাযহাবে, হাম্বলি মাযহাবে ফিকহ বলা হয় হুয়া ইলমুল হালালি ওয়াল হারাম, হুয়া ইলমুল হালালি ওয়াল হারাম। হালাল হারাম সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে যে জ্ঞান, এটাই হচ্ছে যেন ফিকহ। আরো এইভাবে কাছাকাছি বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই সংজ্ঞাগুলোর মধ্যে সবথেকে চমৎকার এবং অর্থবহ পরিপূর্ণ সংজ্ঞা যেটা, ডেফিনিশন যেটা, সেটা হচ্ছে হুয়া আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাতিল আমালিয়্যাহ আল মুকতাসাবাতু মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যা। ফিকহ এটা এমন একটা জ্ঞান যেটা আলোচনা করে, এটা এমন একটা শাস্ত্র, এমন একটা বিদ্যা যেটা আলোচনা করে বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাহ, শরীয়তের শাখা প্রশাখাগত বিধিবিধান সম্পর্কে। শরীয়তের শাখা প্রশাখাগত বিধিবিধান সম্পর্কে আল মুক্তাসাবাতু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, যেই বিধিবিধানটা তার বিস্তারিত দলিল সহকারে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ দলিল প্রমাণ নির্ভর শাখা প্রশাখাগত যে সকল বিধিবিধান যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়, সেই শাস্ত্রটাকে বলা হয় ফিকহ বা ফিকাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম এর মধ্যে এটা হচ্ছে উল্লেখযোগ্য একটা সংজ্ঞা, সেটা হলো যে শরীয়তের শাখা প্রশাখাগত বিধিবিধান আলোচনা করা, যেটা দলিল সহকারে, দলিল থেকে নেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা যদি এর আলোচ্য বিষয় আলোচনা করি, ফিকহের আলোচ্য বিষয় আসবে আফআলুল মুকাল্লাফিনা মিন হাইথুল ইবাদাহ, আফআলুল মুকাল্লাফিনা মিন হাইথুল ইবাদাহ আলা ওয়াজহিন শামিল। আফআলুল মুকাল্লাফিন মিনাল ইবাদ আলা নাহওয়ি আমিন ওয়া শামিলিন। মুকাল্লাফ যারা, ইসলামী শরীয়তের দায়িত্ব যাদের ওপর বর্তায়, মুকাল্লাফ আমরা জানি, অথবা না জানা থাকলে জেনে নেই। মুকাল্লাফ বলা হয় একজন মুসলিম যিনি প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান সম্পন্ন। মুসলিম মানে কাফের নয়,
প্রাপ্তবয়স্ক মানে এখনো ইসলামী শরীয়তের আলোকে তার বয়স পূর্ণ হয়নি, বালেগ হয়নি, এরকম নয়, বরং পূর্ণবয়স্ক যেটা প্রাপ্তবয়স্ক হওয়ার যে মানদণ্ডগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে জানা যায়। আর হচ্ছে আকেল অর্থাৎ পাগল নয়, পাগল বা হিতাহিত জ্ঞানহীন নির্বোধ এরকম নয়, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এইরকম ব্যক্তিকে বলা হয় মুকাল্লাফ। তার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধিবিধান প্রযোজ্য, সে মানুক আর না মানুক, তার ক্ষেত্রে এটা আহ প্রযোজ্য, তাকে এটা প্রতিপালন করা দরকার। তো এই মুকাল্লাফ যারা, শরীয়তের বিধিবিধান যাদের ওপর আরোপ হয়, অ্যাপ্লাই হয়, এইরকম ব্যক্তির যত কর্মকাণ্ড আছে, আমলগত আমলগত যত কর্মকাণ্ড রয়েছে, এই সকল কর্মকাণ্ড ফিকহের আলোচ্য বিষয়। তাহলে আমরা এই সংজ্ঞা এবং আলোচ্য বিষয় থেকে স্পষ্ট হতে পারছি যে ঈমানের যে বিষয়গুলো, আকীদা সংক্রান্ত যে বিষয়, মানুষের বিশ্বাস সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এই ফিকহের আলোচ্য বিষয় নয়, ফিকহের মধ্যে আসবে না। ঈমান এবং আকীদার বিষয়গুলো ফিকহের মধ্যে আহ আসবে না, বরং আমলগত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ফিকহের মধ্যে আলোচনা করা হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমলগত বিষয় কোনগুলো? এটাকে আমরা আহ আকীদার আলোচনা যখন করা হয়, ঈমানের আলোচনা করা হয়, তখন বলা হয়ে থাকে যে ইসলামী শরীয়তের বিষয়গুলো মৌলিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে ঈমান বা বিশ্বাস সংক্রান্ত, আর একটা হচ্ছে আমল বা কর্মগত। বিশ্বাস সংক্রান্ত যেমন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, নবী রাসূলদের প্রতি ঈমান, আসমানি কিতাব, ফেরেশতা মণ্ডলী, পরকাল দিবস, ভাগ্যের ভালো মন্দ ইত্যাদি, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান, ৫ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি, এগুলো ফরজ। শিরিক করা যাবে না, জুলুম করা যাবে না, যেগুলো অন্যায় রয়েছে, চুরি, ডাকাতি, খুন খারাপি, মদপান, নেশাজাতীয় ইত্যাদি, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান। এগুলো যে ঈমানের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আসলুদ্দিন, দিনের মৌলিক বিষয়। আর এই ঈমান ছাড়া আর যে বিষয়গুলো রয়েছে, আমলগত বিষয়, ৫ ওয়াক্ত সালাত আদায় করা, কিভাবে আদায় করবে, কত রাকাত করবে, কখন করবে, তারপরে সিয়াম কখন রাখবে, কিভাবে রাখতে হবে, যাকাত কখন দিবে, কাকে দিবে, কি থেকে দিবে, কতটুকু দিবে, হজ ইত্যাদি, এই বিধিবিধানগুলো হচ্ছে আমলগত বিষয়, এবং সেই বিষয়গুলোই হচ্ছে ফিকহের আলোচনার আলোচ্য বিষয়। এর মধ্যে চলে আসে মানুষের লেনদেন যেগুলো রয়েছে, বিভিন্ন মুআমালাত, মানুষ আদান প্রদান করে থাকে, লেনদেন করে থাকে, কেনা বেচা, আহ ধার দেনা, তারপরে হচ্ছে বিভিন্ন চুক্তি ইত্যাদি, সেগুলো। পাশাপাশি পারিবারিক সম্পর্ক বা পরিবার গঠনের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন, যেমন বিবাহ, তালাক, বিবাহ বিচ্ছেদ, তারপরে হচ্ছে আহ পরিবার, সন্তান সন্ততি, মিরাস, উত্তরাধিকারী বন্টন ইত্যাদি, স্বামী স্ত্রীর অধিকার, এই সব বিষয়গুলো পরিবার সংক্রান্ত বিষয়, সেগুলোও চলে আসে ফিকহের মধ্যে। এর সাথে আরো যুক্ত হবে আপনার বিচার কার্য যেগুলো রয়েছে, মানুষের যে বিচার ফয়সালা ইত্যাদি, অভিযোগ, আবেদন নিবেদন, সেইগুলো, এবং সেইগুলোর যে শাস্তি সংক্রান্ত যে জিনিসগুলো, এই সব কিছু ফিকহের আলোচ্য বিষয়। এমনকি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কি ধরনের সম্পর্ক হবে, বৈদেশিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলোও কিন্তু এই ফিকহ এর আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি আমরা ফিকহ সংক্রান্ত একেবারে সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে উপস্থাপন করার সুযোগ পেলাম, যার মধ্যে আমরা বুঝাতে চাচ্ছি যে ফিকহ এটা এমন একটা শাস্ত্র, এমন একটা বিষয়, এমন একটা আহ জ্ঞান, যেখানে মানুষের কর্মগত বিষয়গুলো, দৈনন্দিন যা কিছু প্রয়োজন, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে দলিল সহকারে, দলিল প্রমাণ সহকারে। সম্মানিত উপস্থিতি, এই আত-তাফাক্কুহ ফিদ-দ্বীন,
দিনের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা, ফিকহ সংক্রান্ত বিষয়গুলো জানা, বোঝা এবং সেটাকে চর্চা করা, সে অনুযায়ী নিজে আমল করা, অন্যদেরকে আমল করতে সহযোগিতা করা, মানুষের জীবন ঘনিষ্ঠ সহ জাগতিক জীবনে যে সকল জিজ্ঞাসা রয়েছে কর্মগত বিষয়ে সেগুলোর সমাধান দেওয়া ইত্যাদি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত সওয়াবেরও একটি বিষয়। এটা অন্যান্য যেই দ্বীনে ইলম, শরীয়তের জ্ঞান অর্জন করার ব্যাপারে বিষয়গুলো রয়েছে, সেই দ্বীনি ইলমের অন্তর্ভুক্ত নিঃসন্দেহে। সেই জায়গা থেকে দ্বীনি ইলম অর্জন করার জন্য যে সকল ফজিলত রয়েছে, সেই ফজিলতগুলো পুরোপুরি এক্ষেত্রেও বাস্তবায়িত হবে এবং প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। বরং আমরা বলবো যে শুধু কোরআন তেলাওয়াত করা অথবা শুধু কোরআন রিসার্চ করা, শুধু হাদিস অধ্যয়ন করা, হাদিসের সহিহ দাঈফ ইত্যাদি নিরূপণ করা, এইগুলো সবই করা হয়ে থাকে এই ফিকহের জন্য। এই ফিকহের জন্য। ফিকহ এমন একটা বিষয় যেখানে মানুষের আহ চলতি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন বিভিন্ন ঘটনা, প্রেক্ষাপট, অবস্থা ইত্যাদির সম্মুখীন হতে হয় এবং সে সকল বিষয়গুলো এই ফিকহের আলোকেই সমাধান দেওয়া হয়। ফিকহের দৃষ্টিকোণ থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করা হয় বা সে সমাধানটা ফিকহ থেকেই এসে থাকে। তো সেই জায়গা থেকে ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে অ্যাভয়েড করার, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফিকহের মাধ্যমেই আমরা দৈনন্দিন যে আমলগুলো করব, সেই আমলগুলোর বিষয়ভিত্তিক আলোচনা, সংক্ষিপ্ত বা বিস্তারিত, এটা এক জায়গায় আমরা পেয়ে থাকি। যেটা হয়তো হাদিসের মধ্যে এক জায়গায় পাওয়া কঠিন। এক জায়গায় পাওয়া কঠিন। আমি যে একেবারে সালাত শুরু করব, নামাজ শুরু করব, সেই নামাজের আগে পবিত্রতা অর্জন করব, তারপরে কেবলামুখী হব, পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এইভাবে নামাজের ভিতরের বিষয়গুলো, এইগুলো একক কোনো হাদিসে অথবা কয়েকটা হাদিস এর মধ্যেই সব বর্ণনা হয়ে গেছে এরকম নয়। বরং কিছু আছে কোরআনে, কিছু আছে হাদিসে। সেই জিনিসগুলোকে এক জায়গায় করে বিষয়ভিত্তিক যে আলোচনা উপস্থাপন করা হয় যে শাস্ত্রের মাধ্যমে, সেটাই কিন্তু এই ফিকহ শাস্ত্র। তাহলে বিষয়ভিত্তিক বিষয়গুলো একত্রিত আকারে সাজানো গুছানো হিসেবে পাওয়ার জন্য আমাদেরকে এই ফিকহার শরণাপন্ন হতে হয়। ফিকহের মধ্যে পাওয়া যায়। যদিও হাদিসের যে কিতাবগুলো রয়েছে, প্রসিদ্ধ কিতাব কুতুবুস সিত্তা, বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবগুলো, সেইগুলো এই ধাঁচে লেখা হয়েছে, ফিকহের ধাঁচে লেখা হয়েছে। কিন্তু সেখানেও পরিপূর্ণভাবে পাওয়া কঠিন। পরিপূর্ণভাবে পাওয়া কঠিন। যেহেতু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সংকলন করা হয়েছে। সেই কথায় কখনো অংশবিশেষ আছে, কোথাও যেটা প্রয়োজন নয় তার থেকে বেশি আছে। সেই জায়গা থেকে আপনি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনার জন্য সলাতের আদ্যোপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো একত্রিত আকারে পাওয়া একটু কঠিন। যেই জিনিসটাকে আরো সহজ সাবলীলভাবে বোধগম্য করে হাতের নাগালে উপস্থাপন করেছে এই ফিকহ নামক পরিভাষায় বা ফিকহ শাস্ত্র যেগুলো রয়েছে তার মধ্যে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বলবো যে এই ফিকহের জ্ঞান অর্জন করা এটা ইসলামী শরীয়তের আলোকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলেছেন এটা ফরজে কিফায়া। আহ কারণ দিনের মৌলিক জ্ঞান অর্জন করা এটা সবার উপর ফরজ। কিন্তু সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানাশোনা এটা সবার উপর ফরজ নয়। বরং বিশেষ বিশেষ ব্যক্তি যাদের জ্ঞান আছে, যাদের সময় আছে, সুযোগ আছে, তারা সেটা শিখবেন, নিজে আমল করবেন এবং অন্যরা যারা শিখেনি তাদেরকে শেখানোর চেষ্টা করবেন এবং তারাও যেন সে সুযোগ পেয়ে থাকেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না তারা জেনে নিবে যারা জানে তাদেরকে। তো এই জায়গা থেকে ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র এবং বিষয়, যেটা আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, এই ফিকহের সাথে যদি আমরা ঐতিহাসিকভাবে একটা সম্পর্ক আলোচনা করতে চাই তাহলে এটা এভাবে আসবে যে ফিকহ এটা
কোরআন হাদিসের বাইরে নতুন কিছু নয়, বরং কোরআন হাদিস থেকে যে নির্যাস, যে সার সংক্ষেপ, সেটা হচ্ছে ফিকহ। অতএব কোরআন হাদিসের যে সূচনা, উৎপত্তি, ক্রমবিকাশ, তার যে ইতিহাস, ফিকহেরও সেই একই ইতিহাস। ফিকহেরও শুরু, সূচনা, সেটার ইতিহাসটা ওই রকমই। আমরা যেমন কোরআনের ক্ষেত্রে পেয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি সেটা তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়ে দিয়েছেন, ওহী লেখকদের মাধ্যমে লিখিয়ে দিয়েছেন, এভাবে সংরক্ষণ করেছেন। পর্যায়ক্রমে পরবর্তী প্রজন্ম এটা সাহাবীদের কাছ থেকে শুনেছেন, তারপরে তাবিদের কাছ থেকে তাবিরা শুনেছেন, এইভাবে আমাদের যুগ পর্যন্ত এসেছে। ঠিক হাদিসের ক্ষেত্রেও একই কথা। কোরআন আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আয়াত বুঝে সেখান থেকে তিনি যেটা শরীয়তের বিধান সাহাবীদের কাছে উপস্থাপন করেছেন, অথবা যেটা কোরআনের মধ্যে নাজিল হয়নি কিন্তু সেই আলোকে ওহীর ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম সেটা কখনো লিখেছেন, কখনো মুখস্থ রেখেছেন। এভাবে সেটাকে চর্চা করা হয়েছে। পর্যায়ক্রমে সাহাবীদের থেকে তাবেয়ীরা, তাবেয়ীদের থেকে তাবেয়ীরা, এইভাবে একসময় আমাদের কাছে সেই হাদিসগুলো কিতাব আকারে আমরা পেয়েছি। তো ঠিক ফিকহের ক্ষেত্রে একই অবস্থা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই শুরু হয়েছে। এরপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেয়ীদের যুগ, তারপরে তাবেয়ীদের যুগ। এইভাবে পর্যায়ক্রমে সেই ফিকহটা আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। তাহলে এখানে কোরআন হাদিসের ইতিহাসের সাথে ফিকহের ইতিহাস সংশ্লিষ্ট। যদিও ফিক বিষয়ে যারা অভিজ্ঞ পণ্ডিত, স্কিলড স্কলার যারা, তারা এটাকে বলেছেন যে ফিক যেই সময়টা অতিক্রম করেছে ওহী নাজিল হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1450 বছর, এই সময়টাকে তারা প্রায় ৬ থেকে ৭টা ভাগে ভাগ করেছেন। এটা যেন ৬ থেকে ৭টা ভাগে বিভক্ত করেছেন, এবং এই প্রত্যেকটা ভাগে ফিকহের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল আহ বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে। সেগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিলের যুগ, তার নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত 23 বছরের যে জীবন, এটাকে একটা ভাগ ধরেছেন যে এই সময়ও ফিকহ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিসের আলোকে আহ বিভিন্ন বিষয় তিনিও গবেষণা করেছেন। কোরআন হাদিস দুটোই তো ওহী। আমরা যদিও বলছি রাসূলের বাণী, কিন্তু হাদিসটাও তো ওহী। তো এই ওহীকে যেই বিষয়ে সরাসরি ওহী নেই, সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করেছেন, গবেষণা করার চেষ্টা করেছেন, এবং সাহাবীদের সাথে পরামর্শ করেছেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো লম্বা আলোচনার দাবি রাখে। ফিকহের ইতিহাস সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে আমরা জানতে পারবো। বিশেষ করে বদর যুদ্ধে যখন ৭০ জন কাফের নিহত হলো আর ৭০ জনকে বন্দী করা হলো, এই বন্দী ৭০ জনের কি বিধান হবে, কি করা হবে? তাদেরকে কি জীবিত ছেড়ে দেওয়া হবে, নাকি সবাইকে হত্যা করা হবে, নাকি তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে? এই সব গুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। আবু বকর এক ধরনের মত দিয়েছেন, ওসমান এক ধরনের মত দিয়েছেন। তো এই পরামর্শ ভিত্তিক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটাকে ফিক বলা হয়েছে। আবার উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেলেন যে মক্কার মুশরিকরা মদিনায় আক্রমণ করার জন্য বের হয়ে এসেছে। এখন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। শত্রুকে প্রতিহত করতে হবে। এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। কিন্তু প্রতিহতটা কিভাবে করবেন? এটা কি ঘরে থেকেই নিজ নিজ ঘরে অবস্থান করে শত্রুকে প্রতিহত করবেন? নাকি বাইরে বের হয়ে গিয়ে তাদেরকে রাস্তায় বাধা দিবেন, প্রতিবন্ধকতা তৈরি করবেন? এই ব্যাপারে সাহাবীদের পরামর্শ চাইলেন, এবং পরামর্শ নিয়ে অধিকাংশের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হলো যে তারা ঘর থেকে বের হয়ে তাদের সাথে যুদ্ধ করবেন, তাদেরকে প্রতিহত করবেন। তো এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা ছিল। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা সঠিক না বেঠিক সেটা নিরূপণের জন্য তাৎক্ষণিক ওহী নাজিলের ব্যবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সঠিকটাকে স্বীকৃতি দিয়েছেন, অথবা বেঠিকটাকে সংশোধন করে দিয়েছেন। সে জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গবেষণা, তার যে বুঝ, সেটা ওহীর মাধ্যমে জাস্টিফাইড করা হয়েছে,
ওহীর মাধ্যমে সেটাকে নিরূপণ করা হয়েছে। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে এবং পরবর্তী সময়গুলোতে বিভিন্ন ক্ষেত্রে সাহাবীদের সাথে পরামর্শ করেছেন, নিজে গবেষণা করেছেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে সেভাবে এগিয়েছেন। তাহলে এই যুগেও ফিকহ ছিল, কিন্তু সেটা আ ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী ছিল। সেই উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা হচ্ছে এই যুগের গবেষণা এটা সঠিক না বেঠিক সেটাকে নিরূপণ করার জন্য ওহীর সুযোগ ছিল এবং সেই ওহীর মাধ্যমে সেটা সংশোধিত হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, মৃত্যুর পরে সাহাবীদের যুগ শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম তাদের কাছে তো সরাসরি কোরআন ছিল এবং হাদিস ছিল। যদিও হাদিসগুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আ কোন যেই সাহাবী যেগুলো জানতেন তিনি তার কাছে সেই জ্ঞান ছিল। এরকম অনেক বিষয় ছিল যেটা তিনি জানেন না, অন্য সাহাবী জানেন। এবং তারা যে সবাই এক জায়গায় অবস্থান করেছেন এমনটা নয়। বিভিন্ন প্রান্তরে গিয়েছেন। বিশেষ করে আবু বকর এবং ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৩ সাহাবীর খেলাফতকালে আ ইসলামী সাম্রাজ্যের কি বলবো এটা আ বিস্তৃত করার জন্য, সম্প্রসারিত করার জন্য তারা সীমান্তবর্তী এলাকাগুলোতে বিভিন্ন এলাকায় দাওয়াতি কাজে, জিহাদে ইত্যাদিতে তারা ব্যস্ত থেকেছেন। আ যার কারণে বিভিন্ন দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। তখন পর্যন্ত হাদিসগুলো পরিপূর্ণভাবে এক জায়গায় হয়নি। না হওয়ার কারণে বিভিন্ন বিষয়ে হয়তো সরাসরি হাদিসের সমাধান আছে, কিন্তু সে হাদিসটি তার জানা নেই। এজন্য তারা গবেষণা করেছেন এবং গবেষণা করে একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করেছেন, সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। পরবর্তীতে হয়তো অন্য সাহাবী যিনি জানেন তার মাধ্যমে সেটা সংশোধন করা অথবা ঠিক আছে কিনা জাস্টিফাই করার সুযোগ ছিল সেটা তারা করে নিয়েছেন। বিশেষত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তিনি সাহাবীদের ব্যাপারে একটা যেন রাষ্ট্রীয় ফরমানি জারি করেছিলেন যে যারা মদিনায় অবস্থান করছে তারা বিশেষ প্রয়োজন ছাড়া যেন মদিনা ত্যাগ না করে, মদিনায় থাকে। কেন? যেন যদি কারো কোনো জিজ্ঞাসা আসে, সেই জিজ্ঞাসার উত্তর সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেই উপস্থাপন করতে পারেন, ব্যক্ত করতে পারেন। তো এটা হয়তো যিনি জানেন তিনি কি করবেন? সে প্রশ্নের সমাধান দিবেন। তো এই জায়গা থেকে বিশেষ প্রয়োজন ছাড়া অথবা সরকারের অনুমতি ছাড়া মদিনা ত্যাগ না করার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দিয়েছিলেন। তো এক্ষেত্রে এর পরেও যখন সমাধান আসেনি তখন তারা গবেষণা করেছেন এবং সেই গবেষণার মাধ্যমেই বিভিন্ন ফতোয়া দিয়েছেন এবং সমস্যার সমাধান করেছেন। তো এই সময়টাও বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। সেটা হলো সাহাবীদের উপস্থিতির মাধ্যমে আ যেই গবেষণালব্ধ ফতোয়া সঠিক না বেঠিক যাচাই বাছাই করার একটা সুযোগ ছিল হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে। প্রিয় উপস্থিতি, এরপরে আ আ ছোট ছোট সাহাবী এবং বড় তাবী তাদের যুগ হয়েছে। এরপরে ছোট আ তাবেঈ এবং তাবেঈ তাদের এইভাবে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন যুগ চলে এসেছে। যেই যুগগুলোতে আ ওলামায়ে কেরাম গবেষণা করেছেন। বিশেষ করে আ ৪ ইমামের যে যুগটা আপনার ২য় হিজরি শতাব্দী এবং ৩য় হিজরি শতাব্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ১০০ বছর পরে এবং ২০০ বছর পরে যে সময়টা, এই সময়টাতে এই ফিকহ সম্পর্কে মোটামুটি ভালো চর্চা হয়েছে। ভালো গবেষণা হয়েছে, বই পুস্তক লেখা হয়েছে এবং সেগুলো হওয়ার ব্যাপারে তারা সহযোগিতাও পেয়েছেন। কেন? যেহেতু আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সময় যত ক্ষেপণ হয়েছে, নতুন করে তো আর কোন বিধান আসার সুযোগ ছিল না। নতুন আয়াত নাজিল হবে সেই সুযোগও নাই, নতুন হাদিস আসবে সেই সুযোগও নাই। বরং যে আয়াত এবং হাদিস, আয়াত তো এক জায়গায় ছিলই, কোরআন একত্রিতই করা ছিল। কিন্তু হাদিসগুলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল সাহাবীদের উপস্থিতির কারণে। তারা বিভিন্ন এলাকায় ছিলেন সেই হিসেবে হাদিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু এইগুলো আ ওই জ্ঞান পিপাসু সাহাবী এবং তাবেঈ তাদের প্রচেষ্টার মাধ্যমে সেগুলো একত্রিত হতে থাকে। যারা যেখানে জানতেন ওই সাহাবীর কাছে তারা গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। আ ক তিনি এ বিষয়ে কি জানেন সেটা জানতে চেয়েছেন এবং তিনি প্রকাশ করেছেন। এইভাবে কিন্তু জানার যে আ প্রবণতাটা সেটা সেই সময় খুব ব্যাপকতা লাভ করে এবং এই হাদিসগুলো একত্রিত হতে থাকে। এবং আলহামদুলিল্লাহ ১ম ২০০ বছরের মধ্যেই
ইসলামী শরীয়তের যত জ্ঞান ছিল, এটা আরবি ভাষা সাহিত্যের জ্ঞান হোক, এটা কোরআন এর জ্ঞান হোক, হাদিসের জ্ঞান হোক, আ সবগুলো সন্নিবেশিত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়ে গিয়েছে ১ম ২০০ বছরের মধ্যেই। এর পরবর্তী সময়গুলোতে সেই জ্ঞানগুলোকে বিষয়ভিত্তিক আলাদা করা হয়েছে। এটা তাফসিরের বিষয়, এটা হাদিসের বিষয়, এটা ফিকহের বিষয়, এটা আ ফান্ডামেন্টাল অফ ফিকহ বা উসুলে ফিকহ, আ উসুলে হাদিস ইত্যাদি। এইভাবে কিন্তু আস্তে, আস্তে এটা ভাষা সাহিত্যের বিষয়। এরকম আস্তে, আস্তে পার্থক্য করা হয়েছে এবং এইভাবে শাখা-প্রশাখা তৈরি করে আ জ্ঞান আ আস্তে, আস্তে বাড়তে থেকেছে, বিস্তৃত হতে থেকেছে। সম্মানিত উপস্থিতি। সাহাবীদের আ শেষ পর্যায়ে তাবেয়ীদের মধ্যে, তাবেয়ীদের যুগে আ অথবা তাবেয়ীদের যুগের শেষ দিকে এই ফিকহের ব্যাপক চর্চা হয় এবং ফিকহের বিষয়গুলো ব্যাপক আকারে সম্প্রসারিত হয়, প্রসারিত হয়। সেই সময়গুলোতেই যারা এই ফিক গুলো নিয়ে চর্চা করেছেন, তখনকার ফিক চর্চাটা বেশিরভাগই ছিল কোরআন এবং হাদিস কেন্দ্রিক। সরাসরি কোরআন এবং হাদিস থেকে। আর যদি কোরআন হাদিস থেকে না পাওয়া গিয়েছে তখন তারা গবেষণা করেছেন। ইজতিহাদ যেটাকে বলা হয়, গবেষণা করেছেন। সেই গবেষণাটা কোরআন হাদিসের যে মূলনীতি, সেই মূলনীতির আলোকে গবেষণা করার চেষ্টা করেছেন। তো সেইভাবেই কিন্তু ফিকাগুলো আমাদের কাছে এসেছে। প্রিয় উপস্থিতি, এখানে বলে রাখা ভালো যে একজন ব্যক্তি যার কাছে গবেষণা করার যোগ্যতা রয়েছে, সেই শিক্ষা রয়েছে, দক্ষতা রয়েছে, সেই গবেষক গবেষণা করে যদি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন, তাহলে তিনি দ্বিগুণ সওয়াব পাবেন। ২ ধরনের সওয়াব পাবেন। একটা হলো কষ্ট করে গবেষণা করেছেন, এই কষ্ট করার সওয়াব, আরেকটা হচ্ছে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন, তার সওয়াব। পক্ষান্তরে আ যার গবেষণার যোগ্যতা আছে, গবেষণাও করেছেন কিন্তু সিদ্ধান্তটা ভুল হয়েছে। পুরোপুরি সঠিক হয়নি। সেক্ষেত্রেও তিনি আ একটা সওয়াব পাবেন। তিনি যে কষ্ট করেছেন, পরিশ্রম প্রচেষ্টা করেছেন তার সওয়াব পাবেন। সঠিক না হওয়ার কারণে তিনি ওই সওয়াব থেকে বঞ্চিত হলেন কিন্তু গুনাহগার হবেন না। তিনি গুনাহগার হবেন না। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আ যে ব্যক্তি ইজতিহাদ করলো, ইজতিহাদ করার পরে ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইদা হাকামা আ ফাজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন। যে গবেষণা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলো সে দ্বিগুণ প্রদান পাবে। আর যে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারল না সেও একটা সওয়াব পাবে কিন্তু তার পাপ হবে না, গুনাহ হবে না। তো এই নীতিমালার জায়গা থেকে বা নীতিমালার ভিত্তিতে মুজতাহিদগণ, গবেষকগণ তারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করেছেন এবং যে বিষয়ে আ হয়তো তারা সরাসরি কোরআন হাদিস পাননি, সে বিষয়ে গবেষণা করে ফতোয়া দিয়েছেন। এই গবেষণা কখনো কোরআন হাদিসের কাছাকাছি হয়েছে, এটা সঠিক হয়েছে, আবার কখনো, কখনো ভুলও হয়েছে। এই যে গবেষণা কর্ম, এই গবেষণা কর্মে যারা প্রসিদ্ধি অর্জন করেছেন, এদের মধ্যে এই ৪ ইমাম যাদের নাম আমরা জানি, যাদের নামে ৪ টা মাযহাব রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ৪ জন প্রসিদ্ধ। এর বাইরে আরো অনেক সুপ্রসিদ্ধ আ ফকিহ ছিলেন, গবেষক ছিলেন। আ সুফিয়ান আথ-থাউরি, সুফিয়ান ইবনু উয়াইনা, লাইথ ইবনু সা'দ, ইমাম জুহরি, আতা ইবনু আবি রাবাহ, আ আপনার হাম্মাদ, ইব্রাহিম আন-নাখাই, আ মারজুক, মাসরুক, আ তার আগে মুজাহিদ, ইকরিমা, এরকম অনেকগুলো গবেষক ছিলেন, গবেষণা করেছেন। কিন্তু এই সকল গবেষকদের মধ্যে এই ৪ জন বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। তাদের ছাত্ররা রয়েছে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, আবু ইউসুফ, ইয়াকুব ইবনে ইব্রাহিম। আ তো তারা কি করেছেন? এই গবেষণাগুলো করেছেন এবং তাদের মাধ্যমে তাদের সেই মতগুলো, তাদের সেই আ গবেষণাগুলো পরবর্তী মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। যেগুলোকে আমরা একসময় মাযহাব হিসেবে আখ্যায়িত করেছি এবং মাযহাব হিসেবে সেই মাযহাবের আলোকে ইসলাম মানার চেষ্টা করেছি। তাহলে আমরা এই ফিকহের ইতিহাসের সাথে মাযহাবের একটা সম্পর্ক পেয়ে যাই।
প্রচলিত যে মাযহাব রয়েছে সেই মাযহাবের সম্পর্ক পেয়ে যায়। তাহলে এই ফিকহকে মাযহাবের সাথে কিভাবে সম্পৃক্ত করা হয়েছে, আ সেখান থেকে আমরা একটা ফলাফল নিতে চাই। প্রিয় উপস্থিতি, মাযহাব যেটা আমরা বলছি, মাযহাব শব্দের অর্থই হচ্ছে আ মত, মত, অভিমত, সিদ্ধান্ত, মতামত, রায় ইত্যাদি। এটা হচ্ছে মাযহাবের অর্থ। আরো বিভিন্ন অর্থ রয়েছে। মাযহাবের অর্থ টয়লেট, বাথরুম ইত্যাদি, রাস্তা ইত্যাদি, সেগুলো করা হয়েছে। কিন্তু মাযহাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা। আ ইসলাম মানে আরবি ছাড়া অন্য ধর্মে, অন্য ভাষায় যেমন উর্দু ভাষায় মাযহাব মানে দ্বীন, মাযহাব মানে দ্বীন বা ধর্ম এই অর্থেও ব্যবহার হয়েছে। কিন্তু প্রচলিত অর্থে মাযহাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মত বা আ সিদ্ধান্ত, অভিমত, অভিপ্রায় ইত্যাদি। মূলত ইমাম আবু হানিফা, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ১৫০ হিজরিতে মারা গিয়েছেন। ইমাম মালিক ৯৩ হিজরিতে জন্ম, ১৭৯ হিজরিতে মৃত্যু। ইমাম শাফিঈ ১৫০ হিজরিতে জন্ম, ২০৪ হিজরিতে মৃত্যু। ইমাম আহমদ ইবনে হাম্বল ১৬৪ হিজরিতে জন্ম, ২৪১ হিজরিতে মৃত্যু। এইভাবে তাদের যুগে আরো যারা কাছাকাছি ছিলেন, সেই সময়টাতে আ যার জন্ম আগে এবং এই গবেষণার কর্মের সাথে সম্পৃক্ত, তুলনামূলক তার সাথে হাদিসের আ উপস্থিতি কম বা হাদিসের রেফারেন্স কম। এই কম হওয়ার কারণ হচ্ছে সেই সময় পর্যন্ত হাদিসগুলো সেভাবে একত্রিত হয়নি, সংকলিত হয়নি। আ তো সেই সময় হাদিসগুলো যেহেতু একত্রিত হয়নি, একত্রিত না হওয়ার ফলে মানুষ কোন সমস্যার সম্মুখীন হয়েছেন। কেউ হয়তো বউ তালাক দিয়েছেন, কেউ হয়তো বিয়ে করে ফেলেছেন, কেউ হয়তো ব্যবসা-বাণিজ্য করেছেন, আর অন্যান্য করেছেন। সেই যে বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাগুলো তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তারা সেটার আ উত্তর দিয়েছেন। এই উত্তর তো মন গড়া উত্তর দেননি। হয়তো কোরআন হাদিস থেকে যেটা পেয়েছেন সরাসরি সেটা দিয়েছেন। আর কখনো, কখনো যেটা কোরআন হাদিসে সরাসরি পাননি, বললাম আবারও হাদিসগুলো একত্রিত না হওয়ার কারণে, তখন তারা যে হাদিসগুলো তাদের কাছে ছিল তার আলোকে গবেষণা করে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি। এইভাবে কিন্তু তারা তাদের আলোকে তাদের সময়ে ফতোয়া দিয়েছেন এবং এই ফতোয়া দেওয়ার প্রচলন চালু ছিল ৩০০-৪০০ হিজরি পর্যন্ত। আমরা যে এখন হানাফি মাযহাব বা শাফি মাযহাব বা হাম্বলি মালিকি মাযহাব বলছি, এরকম মাযহাব নামে কোন নামকরণ ছিল না। মাযহাবের নামে নামকরণ করা হয়েছে ৪০০ হিজরির পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ৪০০ হিজরির পরে এরকম মাযহাবের নাম দেওয়া হয়েছে। কিন্তু এর আগে মাযহাব ছিল না। সুনির্দিষ্টভাবে কোন মাযহাবকে মান্য করা হতো না। তারা যে এলাকায় ছিলেন সে এলাকার যারা বড় আলেম ছিলেন, আ স্কলার ছিলেন, তাদের কাছে তারা জিজ্ঞাসা করতেন এবং তারা সে এলাকার মানুষ সে আলেমের ফতোয়াগুলো মানার চেষ্টা করতেন। যখন সেখান থেকে ভিন্ন জায়গায় গিয়েছেন, সেই এলাকার আলেমের কাছ থেকে তারা সেই ফতোয়া নেওয়ার চেষ্টা করেছেন। এভাবে কিন্তু চলেছে। এভাবেই সেই আ ফতোয়াগুলো তারা দিয়েছেন এবং মানুষও সেগুলো সংগ্রহ করে সে অনুযায়ী আমল করেছেন। পরবর্তীতে যখন হাদিসগুলো প্রায় সংকলন সম্পূর্ণ হয়ে গেল, হাদিসের সংকলন সম্পন্ন হয়ে গেল। বিশেষ করে যখন ১০০ হিজরির শেষ দিকে, আ ১ম হিজরি শতাব্দীর শেষ দিকে ১০০ হিজরিতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উমাইয়া শাসক, তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন যে রাসূলের হাদিসগুলো যেন সংকলন করা হয়, লিপিবদ্ধ করা হয়। ইমাম জুহরি সহ অনেকের মাধ্যমেই এই কাজগুলো করার জন্য বলেছেন এবং তারা করেছেন। হাসান বসরি, আ সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, আলী ইবনুল মাদিনী ইত্যাদি তারা। তো সেই সময়ের পরে পরবর্তী ১০০ বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ অধিকাংশ হাদিস লিপিবদ্ধ হয়ে যায়। সংকলন হয়ে যায়। ইমাম বুখারী যার ১৫৪ তে জন্ম, আ ১৯৪ এ জন্ম, ২৫৬ তে মৃত্যু। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারী লিখে ফেলেছেন। তিনি সহিহ বুখারী লিখে ফেলেছেন। ইমাম মুসলিম ২০২ এ জন্ম, আ ২০২ বা ৬ এ জন্ম। তিনিও সহিহ মুসলিম লিখে ফেলেছেন। তাদের আগে আ মুসনাদ আহমদ ইবনু হাম্বাল, যেটা মুসনাদের হাদিসের কিতাব, যেখানে প্রায় ৩০,০০০ এর অধিক হাদিস সংকলন করেছিলেন। পরবর্তী তার ছেলে আরো ১০,০০০, প্রায় ৪০,০০০ হাদিস রয়েছে, যেটা বিশ্বকোষের মতো। তো এই হাদিসের কিতাবগুলো লেখালেখি হয়ে যাওয়ার ফলে আগে যে
ফকিহগণ, গবেষকগণ ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াটা অনেক সময় হাদিসের আলোকে হয়েছে, অনেক সময় হাদিসের পরিপন্থী হয়েছে, হাদিস অনুযায়ী হয়নি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা আবারও বলছি যে হাদিসের সংকলনগুলো ২০০ হিজরির মধ্যে অথবা তার পরপরই প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এই সময়ের মধ্যে এর আগে যখন হাদিসগুলো সংকলন সম্পন্ন হয়নি, এই সময়গুলোতে যে আলেমরা, যে ফকিহরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন গবেষণা করে, এই গবেষণালব্ধ ফতুয়াটা পরবর্তীতে যখন হাদিস পাওয়া গিয়েছে, তখন দেখা গিয়েছে যে তার গবেষণা সঠিক ছিল, হাদিস অনুযায়ী হয়েছে। আবার কিছু, কিছু ফতোয়া গবেষণা সেটা হাদিস অনুযায়ী হয়নি। তো এই ক্ষেত্রে করণীয় কি? যেই ফতোয়াটা হাদিস অনুযায়ী কাছাকাছি হয়েছে অথবা হাদিসের সাথে মিলে গিয়েছে সেটা নিঃসন্দেহে পালনযোগ্য। এটা এখন ওই ইমামের ফতোয়া হিসেবে পালন করেন। আর রাসূলের হাদিস পেলেন, হাদিসের সাথে মিলে গেল সেই হিসেবে হাদিস অনুযায়ী আমল করেন। এটাতে কোনো বৈপরীত্য নেই। এখানে কোনো কন্ট্রাডিকশন নেই। কিন্তু যেই ফতোয়াগুলো হাদিস অনুযায়ী হলো না অথবা আ কাছাকাছি হয়নি, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। এই জায়গায় কি করবেন? ওই ইমাম সাহেবের ফতোয়াটাই আপনি গ্রহণ করবেন? নাকি সেই ফতোয়াটা বাদ দিয়ে আ হাদিসের যে ভাষ্য, সে ভাষ্যটাকে গ্রহণ করবেন? সম্মানিত উপস্থিতি। এই জায়গাগুলো থেকে পরবর্তীতে মতভেদ এবং মতানৈক্য তৈরি হয়েছে। কেউ বলেছেন যে, "না, আমি হানাফি মাযহাব মানি, ইমাম আবু হানিফা যা বলেছেন সেটাই ঠিক। সেটা ভুল হলেও ঠিক, আমি সেটাকেই মানবো।" আবার কেউ বলছেন, "না, যেহেতু হাদিস পাওয়া গিয়েছে, তিনি ফতোয়া দিয়েছিলেন সেই সময়, তার গবেষণা অনুযায়ী ফতোয়া দিয়েছেন, হাদিস ছিল না। এখন যেহেতু হাদিস পাওয়া গেছে, সে হিসেবে গবেষণার দাম নেই।" প্রিয় উপস্থিতি, আম যাদের নামে আমরা মাযহাবগুলো জানছি, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি, মালিকি মাযহাব, সেই মাযহাবের ইমামরা বেশিরভাগই নিজেদেরকে দায়মুক্ত ঘোষণা করেছেন। কিভাবে? যেমন ইমাম আবু হানিফার ব্যাপারে বলা হয়, "ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি।" আমি তো হাদিস নাই, গবেষণা করে ফতোয়া দিলাম। কিন্তু পরবর্তীতে কখনো যদি হাদিস পাওয়া যায় যে হাদিসটা সহিহ, তাহলে বুঝতে হবে আমার কথা যাই হোক, হাদিসে যেটা রয়েছে সেটাই চূড়ান্ত, সেটাই সঠিক এবং সেটাই হচ্ছে আমার মাযহাব। সেটাই হচ্ছে আমার মত। সম্মানিত উপস্থিতি। এই জায়গা থেকে ইমাম আবু হানিফা দায়মুক্ত হয়ে গিয়েছেন। তিনি যা বলেছেন সেটা হাদিসের মানদণ্ডে যাচাই করতে বলেছেন। যদি হাদিস অনুযায়ী হয়ে যায় তাহলে তার মত। আর যদি হাদিস অনুযায়ী না হয় তাহলে এটা তার যেন অভিমত নয়। কিন্তু আমরা যারা আ হাদিস অনুযায়ী হোক আর না হোক ইমাম আবু হানিফা বলেছেন সেই হিসেবে সেটাকে ধরে আছি, তারা নিঃসন্দেহে ভুলের উপর রয়েছি। ঠিক একই কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। তিনি একই কথা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন যে, আ "তোমরা আমার কথাকে ছুঁড়ে মারবে। আমার কথাকে ছুঁড়ে মারবে। অমুক, অমুকের কথা তোমরা গ্রহণ করিও না। ইব্রাহিম নাখাই, সুফিয়ান সাউরি তাদের কথা গ্রহণ করো না। বরং তোমরা তারা ওই কথাগুলো যেই জায়গা থেকে নিয়েছে সেই জায়গা থেকে গ্রহণ করো।" অর্থাৎ শরীয়তের দলিল মানে ফতোয়া গ্রহণ করার, বিধান গ্রহণ করার উৎস হচ্ছে কোরআন হাদিস। সেই কোরআন হাদিস থেকে গ্রহণ করো। ইমাম মালিকও একই কথা বলেছেন। তোমরা আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। এই যে কবরে শায়িত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথার আলোকে আ তার কথাকে চূড়ান্ত কথা হিসেবে গ্রহণ করো। যদি তার কথার সাথে মিলে যায় তাহলে আমল করো, আর না হলে পরিত্যাগ করো। এইভাবে কিন্তু আ ইমামগণ আ তারা দায়মুক্ত হয়েছেন। তাদের কিন্তু দায় নেই। যারা তাদের নাম দিয়ে মাযহাবকে শক্তভাবে আঁকড়ে ধরে আ ভুল হোক আর সঠিক হোক তার উপর প্রতিষ্ঠিত আছেন মূলত, তারা ভুলের উপরে আ রয়েছেন এবং তাদের সংশোধন হওয়া জরুরি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে আ আমরা যে বললাম যে ফিকহের সাথে মাযহাবের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা এভাবেই এবং মাযহাব সুনির্দিষ্টভাবে মানতেই হবে। যে হানাফি মাযহাব হলে হানাফি, শাফি হলে শাফি, হাম্বলি হলে হাম্বলি, মালিকি হলে মালিকি। এইরকম এটা ৪ ফরজ, ৪ ফরজের ১ ফরজ মানতে হবে। এরকম কোন বাধ্যবাধকতা নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন, ধর্ম নিয়ে এসেছেন সেটার মূল ভিত্তি হচ্ছে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন এবং হাদিস। পরবর্তীতে দলিল হিসেবে ইজমা এসেছে। তাহলে কোরআন হাদিস নির্ভর দ্বীন ইসলাম হচ্ছে একটা। কিন্তু আপনি যখন ৪ মাযহাব মানতেই হবে,
এর বাইরে যাওয়ার সুযোগ নির্ধারণ করে দিবেন, তখন যেন ইসলামকে ৪ ভাগে বিভক্ত করে দিলেন। ইসলামকে ৪ ভাগে ভাগ করে দেওয়া হলো। আসলে বিষয়টা এরকম নয়। বরং আমরা এই যাদের নামে মাযহাব রয়েছে তারা ইসলামের বড়, বড় স্কলার, তারা সম্মানিত ব্যক্তিত্ব, তারা সম্মান মর্যাদার অধিকারী। তাদের জ্ঞান এবং পরবর্তী স্কলারদের জ্ঞান আকাশ জমিন পার্থক্য। কিন্তু যখন দলিল না থাকে, যখন দলিল না থাকে তখন মানুষের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু তাদের কাছে ওহী আসতো না, যেহেতু তাদের কাছে ওহী আসতো না সেই হিসেবে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জায়গা থেকে যেই কথাগুলো ফতোয়াগুলো কোরআন হাদিসের সাথে মিলে গিয়েছে সেই জায়গায় তাদেরকে মানতে, সেই জায়গায় আপনি তাদের কি আর মানলেন কি? সরাসরি রাসূলের কথাই মানলেন। আর যে জায়গায় মিলেনি সেই জায়গায় তাদেরকে আপনি মানবেন। এটা যেন কোরআন হাদিসের উপর দৌরাত্ম্য দেখানো হলো। কোরআন হাদিসের উপর ইমামদেরকে অগ্রাধিকার দেওয়া হলো। এটা অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। ইমাম সাহেবরাও এই কথা বলেননি যে কোরআন হাদিস বাদ দিয়ে আমার কথা মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা বিষয় চলে আসে যে মাযহাব মানতে হবে কি হবে না? মাযহাব মানতে হবে কি হবে না? মাযহাব মানার ২ টো দিক। মাযহাব মানার ২ টো দিক। একটা হচ্ছে যে আ যেকোনো মাযহাব মানতে পারেন আপনি। যেকোনো মাযহাব আপনি মানতে পারেন। এটা হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক। এইভাবে মাযহাব মানার একটা দিক। আরেকটা দিক হচ্ছে না, সুনির্দিষ্টভাবে আপনাকে একটাই মাযহাব মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। ২ অবস্থায় ব্যক্তির আবার ২ টো দিক হতে পারে যে ব্যক্তি গবেষক, তার জ্ঞান আছে। তিনি কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করতে পারেন। দলিল বললে সেটা বুঝতে পারেন। ইমাম সাহেবরা কোত্থেকে নিয়েছেন ইত্যাদি সেটা জানতে পারেন। এই ক্ষেত্রে মাযহাব মানা না মানা একই কথা। মাযহাব মানা না মানা একই কথা। বরং মাযহাবে ফতোয়াটাকে যে জায়গা থেকে নেওয়া হয়েছে আপনি সেটা জেনে সেখান থেকেই আমল করতে পারেন। সেই দলিলের আলোকে আমল করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে ব্যক্তি তার সেরকম জ্ঞান নেই। সাধারণ মানুষ অথবা এই ব্যাপারে জ্ঞান অর্জন করেননি, শিখেননি, জানার সেভাবে আগ্রহ ছিল না। সেক্ষেত্রে তিনি মাযহাব মানছেন, মাযহাব মানছেন। আ সেই মাযহাব মানা এটা যদি দলিলের ভিত্তিতে হয়, দলিলের ভিত্তিতে হয় যে হ্যাঁ, এই ফতোয়াটা দিয়েছেন এই হাদিস থেকে অথবা এই আয়াত থেকে, সেই দলিলও তিনি জানছেন এবং ফতোয়াও পেয়েছেন। তাহলে সেটা হতে পারে। এটা মানা যেতে পারে। কেননা তিনি এক্ষেত্রে আ মাযহাবকে মানছেন না, তিনি দলিলের অনুসরণ করছেন। তিনি হয়তো সরাসরি জানছেন না যে এই মাসালাটা অমুক হাদিসের কিতাবে আছে অথবা অমুক আ আ আয়াতের পরিপ্রেক্ষিতে এসেছে এটা জানছিলেন না। ওই মাযহাবের উদ্ধৃতি দেওয়ার কারণে তিনি সোর্স পেয়ে গেলেন যে এই মাসালাটা অমুক জায়গা থেকে নেওয়া হয়েছে। তাতে কোনো সমস্যা নেই। এটাও এটাও হতে পারে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাকলিদ হয়, অন্ধ অনুসরণ, তাকলিদ বলা হয় অন্ধ অনুসরণ। এটা কোত্থেকে নিলেন সেটা আমি জানলাম না। হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর বলে দিল। এখন এটা সঠিক না বেঠিক এটা আমি যাচাইও করতে চাইলাম না। অন্য কাউকে জিজ্ঞাসাও করলাম না। হুজুর যা বলেছে সেটাই ঠিক এবং সেটাকে আমি মানলাম। এমনকি যদি হুজুরের বলাটাকে অন্য কোনোভাবে যাচাই বাছাই করে কেউ সংশোধনও করতে চায় যে আপনার হুজুর যেটা বলেছে সেটা ঠিক নয়। কোরআন হাদিসের আলোকে এটা। তারপর আমার কাছে হুজুরেরটাই ঠিক। এটাকে বলা হয় তাকলিদ বা অন্ধ অনুসরণ। এই অন্ধ অনুসরণ এটা নিষেধ। অন্ধ অনুসরণ এটা নিষেধ করা হয়েছে। এমনটা করা যাবে না। বরং আপনি যে আলেমকে জিজ্ঞাসা করেছেন তিনি দলিল সহকারে বলেছেন, আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, আমল করছেন। পরবর্তী দেখা গেল যে না, এর থেকে আরো ভালো সমাধান বা দলিল নির্ভর কোনো সমাধান এসেছে তাহলে আপনি আগেরটাকে বাদ দিয়ে পরেরটাকে মানবেন। আ এমনটা করা জায়েজ রয়েছে, এমনটা করা সুযোগ রয়েছে। প্রিয় উপস্থিতি, মোটামুটি আমরা এই মাযহাব সংক্রান্ত বিষয়গুলো বলে ফেললাম। এখানে বলা বাহুল্য যে কোন ব্যক্তি প্রত্যেক মাযহাবের মধ্যে যে ছাড়গুলো রয়েছে, হ্যাঁ? যেগুলোকে সুযোগ বলা হয়েছে, রুখসত বলা হয়েছে যে যা না করলে নয়। একেবারে আ ন্যূনত পর্যায়ের যেগুলো। আমি শুধু এই মাযহাবের ছাড়টা নিলাম, ওই মাযহাবের ছাড়টা নিলাম, ওই মাযহাবের ছাড়টা নিলাম। হ্যাঁ? শুধু সুদূর সন্ধানী।
যেন কষ্ট না হয়, এরকম এইভাবে নেওয়া এটা নিষেধ, এটা সবার সর্বসম্মতিক্রমে। শুধু ছাড় গুলো নেওয়া এটা নিষেধ। কিন্তু যদি এরকম হয় যে এই মাসালাটার ক্ষেত্রে হানাফি মাযহাবের মতটা কোরআন হাদিসের কাছাকাছি, ওই মাসালার ক্ষেত্রে মালিকি মাযহাবের মতটা কোরআন হাদিসের কাছাকাছি, আরেকটা মাসালা শাফি মাযহাবের মতটা কোরআন হাদিসের কাছাকাছি, তাহলে এই মাসালায় আমি কোরআন হাদিসের কাছাকাছি মত নিলাম হানাফি মাযহাবের, ওই মাসালায় শাফি মাযহাবের, ওই মাসালায় মালিকি মাযহাবের, ওই মাসালায় হাম্বলি মাযহাবের, এই ক্ষেত্রে সমস্যা নেই, বরং এমনটা হওয়াই উচিত, বরং এমনটা করাই উচিত। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে আমরা বলবো যে সালাফ যারা ছিলেন, সালাফ সালেহ, এবং সেই ধারাবাহিকতায় আহলুল হাদিস, যারা আহলে হাদিস নিজেদেরকে বলছেন অথবা সহি আকীদার লোক বলছেন, তারা এই কাজটাই করেন। তারা মনে করেন যে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো যারা ইমাম ছিলেন, তারা তো ইসলামের স্কলার, তারা জ্ঞানের জাহাজ, জ্ঞানের ভান্ডার, তারা অনেক সম্মানিত বড় বড় স্কলার। তাদের আহ গবেষণা লব্ধ ফতোয়া গুলো যারটা অধিক কোরআন হাদিসের কাছাকাছি হবে তারটা আমরা গ্রহণ করব। কিন্তু সব মাসালাই যে একজনেরটাই সঠিক হবে এরকমটা নয়, কেননা কোনো ইমামের কাছে ওহী আসতো না, কোনো ইমামের কাছে ওহী আসতো না, ওহী আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে। অতএব সবার একজন ইমামের সকল ফতোয়া সঠিক হবে এমনটা ভাবা ঠিক নয়, এমনটা ভাবা ঠিক নয়, এবং সেই আলোকে আহ ভেবে আমল করাও ঠিক নয়। উদাহরণ হিসেবে আপনাদের কাছে একটু খোলাসা করার জন্য একটা উদাহরণ দিতে চাই মাত্র। ডক্টর জাকির নায়েক, তার আলোচনা অনেকে শুনে থাকবেন, তিনি ওই আলোচনাটা করেছেন। শুধু বুঝার স্বার্থে আমরা সেটা একটু নকল করছি আপনাদের কাছে, যে একটা মাসালা, নারীর কোনো ব্যক্তি উজু করার পরে যদি কোনো নারীকে স্পর্শ করে, কোনো মহিলাকে স্পর্শ করে, তাহলে তার অজু ভেঙে যাবে নাকি অজু ভাঙবে না। আবারও বলছি, কোনো ব্যক্তি অজু করেছে, অজু করার পরে নারীকে স্পর্শ করা, মহিলাকে স্পর্শ করা, কারো গায়ে গা লেগে গিয়েছে, হাতে হাত লেগে গিয়েছে, অথবা কেউ চুম্বন করেছে, কেউ আলিঙ্গন করেছে, জড়িয়ে ধরেছে, ইত্যাদি যে পর্যায়েরই হোক না কেন, কোনোভাবে যদি টাচ হয়ে যায়, স্পর্শ হয়ে যায়, তাহলে তার অজু ভাঙবে না ভাঙবে না, এই মাসালা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ইমাম শাফিঈ, শাফি মাযহাবে তারা বলছেন যে স্পর্শ হলেই অজু ভেঙে যাবে, স্পর্শ হলেই অজু ভেঙে যাবে। তিনিও কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, কোরআন আয়াত দিয়ে দলিল দিয়েছেন। এখানে লামস শব্দের কথা বলা হয়েছে, লামস মানে স্পর্শ করা। তার গবেষণা অনুযায়ী তার কাছে মনে হয়েছে যে স্পর্শ এটা যে পর্যায়েরই হোক, মাকে স্পর্শ হোক, আর বোনকে হোক, আর স্ত্রীকে হোক, আর মেয়েকে হোক, স্পর্শ হলেই অজু ভেঙে যাবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, এখানে লামস দ্বারা উদ্দেশ্য স্ত্রী সম্পর্ক, লামস দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্ত্রী সম্পর্ক, এখানে স্বাভাবিক স্পর্শ, টাচ এটা উদ্দেশ্য নয়, এর দ্বারা আহ সহবাস অথবা যৌন সম্পর্ক সেটা হচ্ছে উদ্দেশ্য। তিনিও কোরআন আয়াত থেকে দলিল দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতে এই লামস বা মাস শব্দটা দুই ধরনের অর্থই প্রদান করে। সাধারণ টাচ বা স্পর্শ এটাও, আবার স্ত্রী সম্ভোগ বা সম্পর্ক সেটাও বোঝায়। কিন্তু এখানে আসলে উদ্দেশ্য কোনটা সেটা আমরা হাদিস থেকে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করেছেন, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চুম্বন করেছেন, চুমু খেয়েছেন, তারপরে সালাত পড়েছেন, মধ্যখানে আর উযু করেননি। তাহলে যদি স্পর্শ করলেই অজু ভেঙে যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন। এই হাদিস হয়তো ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে পৌঁছেনি, যার কারণে তিনি তার গবেষণা অনুযায়ী ফতোয়া দিয়েছেন, আওলা মাসতুমুন নিসা, যেটা বলা হয়েছে যে কেউ টয়লেট থেকে আসলে অথবা নারী স্পর্শ করলে সে কি করবে, উজু করবে, ওই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন যে অজু ভেঙে যেতে তাকে উজু করতে হবে। আর ইমাম আবু হানিফা তিনি গবেষণা করেছেন মাসের অর্থ ওই যে মারিয়াম আলাইহিস সালামের কথা, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আমার যে সন্তান হবে আল্লাহ ঘোষণা দিলেন, আমি তো
নষ্ট নারীও নয়, চরিত্রহীন নয়, আর আমি কোনো পুরুষও আমাকে স্পর্শ করেনি। পুরুষ স্পর্শ করলেই কি বাচ্চা হয়ে যায়? এ তো হয় না। এখানে তাহলে স্পর্শ দ্বারা উদ্দেশ্য কি? নারীর সাথে সম্পর্ক, যৌন সম্পর্ক। তো এইরকম কোনো যৌন সম্পর্ক হয়নি। তাহলে আমার সন্তান হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি। তাহলে দেখা গেল যে একটাই শব্দ ২ ধরনের অর্থ বহন করে। দুজন ইমাম ২ ধরনের অর্থ বুঝে ২ ধরনের ফতোয়া দিয়েছেন। তাহলে আমরা এই মাসালায় কার মতটাকে অধিক অগ্রগণ্য বলবো? নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা হচ্ছে অধিক অগ্রগণ্য। যেটা রাসূলের আমল এবং কোরআনের অন্য আয়াতের মাধ্যমে এটা বোঝা যায়। এখন যদি আপনি মনে করেন যে ৪ মাযহাবের ১ মাযহাব মানতেই হবে, যেকোনো একটা মানতেই হবে, আর যে শাফি মাযহাব মানবে সে হানফি মাযহাব মানতে পারবে না, আর যে হানাফি মাযহাব মানবে সে শাফি মাযহাব মানতে পারবে না, তাহলে দেখা গেল কি ইমাম শাফির মতটা এখানে নিঃসন্দেহে ঠিক নয়। এটা হাদিসের বিরোধী। তাহলে আপনি ঠিক নয় জানার পরেও সেই মতটা আপনি মানছেন। আপনি উম্মতকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছেন। অজু করার পরে কোনোভাবে যদি মায়ের হাত স্পর্শ হয়ে যায় অথবা মেয়ের হাত স্পর্শ হয়ে যায়, গায়ে লেগে যায়, তাহলে আপনাকে অজু করতে হবে। এটা কষ্টকর। ইসলামের বিধানও নয়। তাহলে এটা ভুল হওয়ার পরেও আপনি যেন এই মতটা মানছেন। অথচ আল্লাহ তাআলা এমনটা বলেননি। সম্মানিত উপস্থিতি। তাহলে দেখা গেল যে সুনির্দিষ্টভাবে একটা মাযহাব মানা এটা সঠিক বিধান নয়। আরেকটা উদাহরণ দেই। আমরা জানি যে সলাতের মধ্যে, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব বা ফরজ, পড়তে হবে, এটা রুকন। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই স্পষ্ট কথা। এবং ইমাম শাফিঈ এই মত দিয়েছেন যে নামাজে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। এটা একাকী হোক, আর ইমামের পিছনে হোক, আর ইমাম হোক, যে অবস্থায় থাক তাকে এটা পড়তেই হবে। ইমাম আবু হানিফা বলছেন যে ইমামের পিছনে মুক্তাদির জন্য কেরাত পড়া হারাম। ইমামের পিছনে মুক্তাদির জন্য কেরাত পড়া হারাম। তাহলে এক মাযহাবের ফতোয়া হলো ফরজ পড়তেই হবে, না হলে নামাজ হবে না। আরেক মাযহাবের ফতোয়া হলো হারাম। একই বিষয়ে বিপরীতমুখী ফতোয়া কি দুটোই ঠিক হতে পারে? কোশ্চিন কালেও নয়। ইসলামের বিধান যেকোনো একটা হবে। সম্মানিত উপস্থিতি। তাহলে এখানে কোনটা সঠিক? এই জায়গায় গবেষণা করে দেখা গিয়েছে ইমাম শাফিঈ যেটা বলেছেন যে নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, এটা রুকন। এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হারাম বলেছেন, এই হারামের ফতোয়াটা ঠিক নয়। যদিও তার গবেষণা করেছেন, গবেষণার ক্ষেত্রে দলিল রয়েছে। কিন্তু তার কাছে সেই হাদিস সে সময় হয়তো পৌঁছেনি, যার কারণে তিনি সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তাহলে দেখা গেল যে এই জায়গায় ইমাম শাফির ফতোয়াটা হচ্ছে সঠিক, ইমাম আবু হানিফার ফতোয়াটা সঠিক নয়, যথার্থ নয়। সম্মানিত উপস্থিতি। তাহলে আপনি এক ইসলাম ধর্মের অধিকারী হয়ে জানতে পারছেন যে এই জায়গায় ভুল ফতোয়া, তারপরেও আপনি ইমাম আবু হানিফাকে মানবেন, তার অনুসরণ করবেন। এটা হাদিস বিরোধী, তারপরে এই ফতোয়া মানবেন। এটা কোশ্চিন কালেও ঠিক নয়। এজন্যই আহলে হাদিসরা তারা হাদিস অনুসরণ করার চেষ্টা করেন। আর ইমামদের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে একজন ইমাম নয়, বরং যার কথাটা কোরআন হাদিসের অধিক কাছাকাছি নিকটবর্তী তার মতটা মানেন। এটা কখনো আবু হানিফা হতে পারে, কখনো ইমাম শাফি হতে পারে, কোনো মাসালায় আহমদ ইবনে হাম্বল হতে পারে, অন্য মাসালায় ইমাম মালিকও হতে পারে। এরকম অনেক উদাহরণ রয়েছে এবং এক্ষেত্রে এটার মাধ্যমে কোরআন হাদিসের সাথেও মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অনুসরণ করতে বলা হয়েছে। রাসূল যা আদেশ করেছেন সেটা করবে, নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবে। অন্য কারো সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের। প্রিয় উপস্থিতি, তাহলে এইভাবে যদি নেওয়া হয়, এই নেওয়ার মাধ্যমে একদিকে কোরআন হাদিসের যে নীতিমালা আদর্শ সেটার সাথেও মিল থাকে, আর আহ যেটা বললাম যে অধিক নিকটবর্তী সেই ফতোয়াটাও আমল হয়ে যায়। তাহলে সুনির্দিষ্টভাবে মাযহাব মানার আবশ্যকতা আসে না। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলবেন যে এখনকার আহ স্কলাররা, এখনকার আলেমরা
সেই আবু হানিফা ইমাম শাফি থেকে অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছে? তার থেকে কি বেশি বুঝে, বেশি জানে, তাকে মানতে হবে? সম্মানিত উপস্থিতি, আমরা বিনয়ের সাথে বলতে চাই, উদারতার সাথে বলতে চাই যে নিঃসন্দেহে ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা তারা আলেমদের শিরোমণি, তারা আলেমদের মাথার মুকুট, কিন্তু তারা নবী রাসূল নন। তারা আলেমদের শিরোমণি, কিন্তু তারা নবী রাসূল নন। তাদের ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। কেন? ওই একই কারণ যে তাদের সেই সময় সঠিকটা পরিপূর্ণভাবে জানার পরিপূর্ণ সুযোগ ছিল না, যেটা এখন সম্ভব হয়েছে। এখন বই পুস্তক লিখনির মাধ্যমেও বলেন, আর এই ডিজিটাল যেই মানে উন্নতি সেটাই বলেন। আমরা যদি একেবারে সম্প্রতি সময়ের উদাহরণ দেই, এটা জাস্ট বুঝার জন্য। আজ থেকে ৩০, ৪০ বা ৫০ বছর আগে যখন কোনো মাসআলার দরকার হতো, তখন গবেষককে গবেষণা করার জন্য হয়তো মনে করেন যে হাদিসটা বুখারীতে আছে কি না, এই ফতোয়াটা বুখারীতে পাওয়া যাবে কিনা। বুখারীতে প্রায় ৭,৫০০ হাদিস। বড় ভলিউমের যে বইগুলো, সেই বইগুলোতে দেখা যাবে যে প্রায় ৫০০ পৃষ্ঠার অধিক, ১০০০ পৃষ্ঠা, ২ খণ্ড, ১০০০ পৃষ্ঠার বেশি। তো এই ১০০০ পৃষ্ঠার বেশি সংখ্যক পৃষ্ঠা উল্টিয়ে, উল্টিয়ে, উল্টিয়ে সেটা বের করা। সেখানে পাওয়া গেল না। সহিহ মুসলিম প্রায় সেখানেও ১০০০ পৃষ্ঠা, আবু দাউদ একই অবস্থা। এগুলোর মধ্যে পাওয়া গেল না। কোথায় আছে? মুসনাদ আহমদ বিন হাম্বলে হতে পারে, যেখানে প্রায় ৪০,০০০ হাদিস আছে। সেখানে খোঁজা। একটা মাসালা খুঁজতে তার কয়েকদিন না, হয়তো কয়েক মাস লেগে যেতে পারত। কিন্তু এখন একটা শব্দ লিখে আপনি সার্চ দিবেন অনলাইনে, অথবা বিভিন্ন লাইব্রেরি বের হয়েছে অনলাইন বেসড, সেগুলো মাক্তার শামেলা বলে, আরো বিভিন্ন লাইব্রেরি রয়েছে, অনলাইন লাইব্রেরি। একটা শব্দ লিখে সার্চ দিবেন, অনুসন্ধান করবেন, আপনাকে হয়তো ১ থেকে ২ মিনিট অথবা ৫ মিনিটের মধ্যে শত, শত হাজার, হাজার আ কি করবে? রেজাল্ট দিবে। বের করবে যে এটা এই কিতাবের অমুক জায়গায় রয়েছে, এটা এই কিতাবের অমুক জায়গায় রয়েছে। আপনি একই সাথে সব জায়গায় খুঁজে পেয়ে যাচ্ছেন এবং সেগুলোকে তুলনা করার সুযোগ পাচ্ছেন, যেটা কি সঠিক না বেঠিক। কে কি বলেছেন, কোন ইমাম কি বলেছেন, কোন নীতিমালার আলোকে বলেছেন, সেগুলোকে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব। সম্মানিত উপস্থিতি, যেই সুযোগটা সেই সময় ইমাম শাফির হয়নি, যেই সুযোগটা সেই সময় ইমাম আবু হানিফার হয়নি, যে সুযোগটা সেই সময় আর অন্যান্য ইমামদের হয়নি, পরবর্তীতেও হয়তো সেভাবে হয়নি। তাহলে এখনকার যুগের আলেম বেশি জ্ঞানী এ কথা বলবো না। তবে এখনকার যুগের আলেমের ফতোয়া দেওয়ার ক্ষেত্রগুলো, উপকরণগুলো সহজসাধ্য হয়েছে, যার কারণে এটা ব্যাপক এবং কি বলবো যে সবকিছুকে অন্তর্ভুক্ত করার মতো একটি বিস্তৃত বিষয়, যেটা অল্পতেই কাজে লাগানো সম্ভব। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে আপনি তুলনা করে সঠিক বেঠিকের ফতোয়া দিতে পারবেন। এটা শুধু এখন না, আরো আগেই সেই খেদমত হয়েছে। তাহলে যেটা ৫০ বছর আগে সম্ভব ছিল না, মানুষ পারত না, সেটা এখনকার আলেমরা, এখনকার স্কলাররা সেটা সহজেই করতে পারছেন। প্রিয় উপস্থিতি, এই জায়গা থেকে আ আমরা বলব যে আ এই মাযহাব এটা সুনির্দিষ্টভাবে আ নির্ধারিতভাবে একটাই মানতে হবে, এমন বাধ্যকতা ইসলামের কোথাও নেই। বরং মাযহাবের ব্যাপারে ইসলামের যে বিধান আসবে সেই সুযোগটাই তো নাই। কারণ মাযহাবের উৎপত্তি হলো ইমাম আবু হানিফার জন্ম যদি আমরা ৮০ হিজরিতে ধরি, তাহলে রাসূলের মৃত্যুর প্রায় ৭০ বছর পরে তার জন্ম। জন্মের পরদিন থেকেই তো তিনি আর ফতোয়া দেওয়া শুরু করেননি। ইমাম আবু হানিফা প্রায় ২০-২২ বছর বয়সে এলেম অর্জন করা শুরু করেছেন। তাহলে প্রায় তার রাসূলের মৃত্যুর ১০০ বছরেরও বেশি সময় পরে তার ফতোয়া এসেছে। তো এই সময় মাযহাবের তৈরি হয়েছে আমরা বললাম প্রায় ৪০০ বছর পর। তো এই সময়টাতে তখন কি আর ওহী এসেছে যে মাযহাব ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব সেটা আপনাকে মানতে হবে? সে ফরজ কে করল? সে ফরজ করার কোন সুযোগ নেই। তবে নিঃসন্দেহে আমরা বলব যে এই মাযহাব কেন্দ্রিক যে নীতিমালা, যে নীতিমালার আলোকে গবেষণা করা হয়েছে, এই গবেষণাটা ইসলামী শরীয়তকে জানার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে অনেক বড় সহায়ক ভূমিকা রেখেছে। এটা অনস্বীকার্য, যেটা স্বীকার করতেই হবে। কিন্তু তাই বলে এই নয় যে হাদিসের উপর অগ্রাধিকার দিয়ে, কোরআন আয়াতের উপর অগ্রাধিকার দিয়ে কোন ব্যক্তির কথাকে মানতে হবে। এই মানার বাধ্যবাধকতা নেই, বরং সেটা হারাম পর্যায়ের হবে। সম্মানিত উপস্থিতি, যারা গোঁড়ামি করেন,
একগুঁয়েমি করেন, তাদের ক্ষেত্রে সতর্কতা বাণী আমরা উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার মধ্যেই মানুষের মুক্তি রয়েছে এবং এটাই হচ্ছে সাহাবীদের আমল, এটাই হচ্ছে সালাফদের আমল। খোদ ফকিহগণ তারাও এটা আমল করেছেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এরকম একাধিক মাসালা রয়েছে যে মাসালাগুলোতে সাহাবীরা তাদের মত চেঞ্জ করেছেন। প্রিয় উপস্থিতি, যারা অনলাইনে কানেক্টেড আছেন, আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় ৮৮ টি পারসন কানেক্টেড আছেন। এদের মধ্যে হয়তো আমাকে বাদ দিয়ে আরো ৮৭ জন হবেন। অনেকেই হজ করেছেন, ওমরা করেছেন। আপনারা জানেন যে হজ্জের মধ্যে হজ ৩ প্রকার। শুধু হজ অথবা ওমরা এবং হজ দুটো একসাথে, যেটাকে হজ্জে কেরান বলে, অথবা এক ইহরাম বেঁধে উমরা করা তারপরে আবার ইহরাম বেঁধে হজ করা, যেটাকে হজ্জে তামাত্তু বলে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে খলিফা আবু বকর এবং উসমান তারা এই হজ্জে তামাত্তুকে মনে করতেন যেটা শুধু রাসূলের জন্য খাস ছিল। পরবর্তীতে আর কেউ করতে পারবে না। আল্লাহু আকবার। সাহাবী তারা এমনটা মনে করতেন। অথচ তাদের বিপরীতে আবু মুসা আশআরী, আব্দুল্লাহ ইবনে ওমর আরো অনেক বড়, বড় সাহাবী রয়েছেন। তারা কি করেছেন? মত দিয়েছেন যে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু করেছেন এবং এটা আজীবনের জন্য জায়েজ রয়েছে। আ তিনি জানতেন যে কোন ব্যক্তি যদি জানাজার অনুসরণ করে, কেউ মারা গিয়েছে, জানাজার অনুসরণ করে, তাহলে সে ১ কিরাত সওয়াব পাবে। কিন্তু যদি দাফন পর্যন্ত অংশগ্রহণ করে তাহলে আরেক কিরাত সওয়াব পাবে। এই যে দাফনে অংশগ্রহণ করলে আরেক কিরাত মানে আরেক পাহাড় সমান সওয়াব, এটা তার জানাই ছিল না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সাহাবী, যিনি এতগুলো হাদিস বর্ণনা করেছেন, তিনি এটা জানতেনই না যে দাফন পর্যন্ত অংশগ্রহণ করলে আরেক কিরাত পাওয়া যায়। তিনি যখন ১ম শুনলেন তিনি যখন ১ম শুনলেন তখন শোনার পরে এটা যাচাই করার জন্য এটা যাচাই করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোক পাঠালেন এবং বললেন যে আসলে এটা কি ঠিক না বেঠিক? আয়েশা বললেন যে হ্যাঁ, এটা ঠিক। যে জানাজা পর্যন্ত অংশগ্রহণ করবে সে ১ কিরাত পাবে। আর যে দাফন পর্যন্ত অংশগ্রহণ করবে সে ২ কিরাত পাবে। ২ পাহাড়ের সমান সওয়াব পাবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর আফসোস করে বললেন, আক্ষেপ করে বললেন যে, ইস! আমাদের অনেক কিরাত, অনেক পাহাড় সমান সওয়াব ছুটে গিয়েছে। আমরা জানতাম না, এজন্য আমল করিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আ সেই রাসূলের যুগেই এ মাসালা নিয়ে ইখতিলাফ ছিল। অনেকে জানতেন, অনেকে জানতেন না। আগুনে রান্না করা জিনিস খেলে অজু ভাঙবে না, ভাঙবে না। আল উযু মিম্মা মাসাতিন নার। আগুনে রান্না করা জিনিস খেলে অজু ভেঙে যাবে। এরকম ইসলামের ১ম যুগে বিধান বিধান ছিল। ইসলামের ১ম দিকে বিধান ছিল, কেউ অজু করার পরে আগুন দিয়ে রান্না করা হয়েছে, পাক করা হয়েছে, এরপরে ওই জিনিস যদি খায় তাহলে তার অজু ভেঙে যাবে। আবার তাকে অজু করতে হবে। পরবর্তীতে এই বিধানটা রহিত হয়ে যায়। এটা বাতিল হয়ে যায়, উঠে যায়। অজু ভাঙবে না, এরকম বিধান আসে। কিন্তু এটা অনেকে জানতেন না। অনেক সাহাবী পর্যায়ে সাহাবীরা পর্যন্ত জানতেন না। প্রিয় উপস্থিতি, আপনারা এটাও জানেন বা জানবেন, সেই যুগে সাহাবীদের যুগে এই মাসালা নিয়ে ইখতিলাফ হয়েছে যে যদি কেউ রমজানের রাতে স্ত্রী সম্ভোগ করে, স্ত্রীর সাথে সম্পর্ক করে আর ফজর হওয়ার আগে গোসল না করতে পারে, ফজর হয়ে যায়, তাহলে তার আর ওই দিনে রোজা হবে না। এটা ছিল ইসলামের বিধান। রমজানের রাতে স্ত্রী সম্পর্ক করেছে কিন্তু ফজর হয়নি, ফজর হয়ে গেছে, গোসল করতে পারেনি, তাহলে তার আর রোজা হবে না। এটা ইসলামের ১ম দিকে ছিল। পরবর্তীতে বিধান হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হওয়ার পরে গোসল করে ফজরের নামাজে এসেছেন। এইটা অনেকের জানা ছিল না। আপনি এভাবে আরো কত উদাহরণ নিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, যার থেকে কোরআনে একটা রিওয়ায়াত রয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি জানতেন না যে আমরা যে রুকু করি এখন নামাজে, রুকু, এই রুকুর সময় হাঁটুতে হাত রাখি। ২ হাঁটুকে আমরা হাত ছড়িয়ে দিয়ে চেপে ধরি। বাঘের থাবার মতো হাতকে ছড়িয়ে দিয়ে ২ হাত হাঁটুর মধ্যে আমরা হাত রেখে হাঁটু ধরে থাকি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি প্রথম যুগের বিধান জানতেন। সেটা কি? দুই হাতকে এক জায়গায় করে আমরা হাততালি দিলে যেমন হাতটা কি হয়? একত্রিত হয়। হ্যাঁ, দুই হাতের তালু এক জায়গায় করে হাতটাকে দুই হাঁটুর মধ্যখানে রাখতে হতো, দুই হাঁটু দিয়ে চেপে ধরতে হতো। এইরকম বিধান ছিল প্রথম, যেটাকে তাথবিক বলা হয়। পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গিয়েছে, হাঁটুর ওপরে হাত রাখার কথা বলা হয়েছে। এটা তিনি জানতেন না। এমনকি এর আগে আমরা বলেছি যে সূরা নাস এবং ফালাক এই দুটো কোরআনের সূরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মনে করতেন এই দুটো হচ্ছে কোরআনের আয়াত না, এই দুটো দোয়া, আলাদা কোনো দোয়া, এটা কোরআনের সূরা নয়। তাহলে খোদ সাহাবীদের মধ্যে যদি এরকম জানা না জানার বিষয় থাকে, এবং এটা থাকাটা স্বাভাবিক, কেন আমরা আগেই বলেছি যে সব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 24 ঘন্টা সব সময় ফলো করেছেন, সাথে থেকেছেন, এরকম নয়, যার কারণে অনেক বিধান ছুটে যাওয়াটাই স্বাভাবিক। তো এটা পরবর্তীতে জেনেছেন, যেটা তখন জানা ছিল না। তাহলে তারপরে যারা তাবেঈ, তাদের মধ্যে এরকম না জানাটা, দলিল না পৌঁছাটা, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে যখনই কারো কাছে সঠিক বার্তাটা পৌঁছে যাবে, সঠিক মেসেজটা চলে আসবে যে হ্যাঁ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সিদ্ধান্ত, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কর্ম, এটার উপরে ঐক্যমত হয়ে, মানে এটা এটা চূড়ান্ত ভাবে প্রমাণিত, তখন আর সেই জায়গায় ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়ার, আঁকড়ে ধরে থাকার, সেই অনুযায়ী আমল করার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে সালাফদের নীতি, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার নীতি, এবং কোরআন হাদিসের এটাই হচ্ছে ভাষ্য, যে আহ ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যদি কোনো বিষয়ে আহ মতভেদে পৌঁছে যাও, মতনৈক্যের মধ্যে পৌঁছে যাও, এটা কি ঠিক না বেঠিক, এরকম বিষয় আসে, তখন এটা কোরআন হাদিসের দিকে রুজু করবে, কোরআন হাদিসের দিকে ফিরিয়ে দিবে। কোরআন হাদিসের মধ্যে যে সমাধান পাবে সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে সমাধান। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে আমরা খুব দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, শক্ত করে বলতে চাই, যে সুনির্দিষ্ট ভাবে একটা মাযহাবকে আঁকড়ে ধরে নয়, বরং প্রত্যেক মাযহাবে যেই ফতোয়াটা কোরআন হাদিসের কাছাকাছি অধিক ভাষ্য এবং সালাফদের নীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নীতি অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। এখানেও আপনাদেরকে সতর্ক করতে চাই, যেমন মাযহাব মানার ব্যাপারে গোঁড়ামি করা যাবে না, একগুঁয়েমি করা যাবে না, অন্ধ অনুকরণ করা যাবে না। অনুরূপ ভাবে যারা মাযহাব মানেন তাদেরকে কটাক্ষ করা যাবে না, তাদের বিরুদ্ধাচারণ করা যাবে না খুব শক্তভাবে, বরং হিকমতের সাথে তাদের কাছে দাওয়াত উপস্থাপন করতে হবে, সঠিকটা তুলে ধরার চেষ্টা করতে হবে। এটা নিয়ে মারামারি, কাড়াকাড়ি, একজন আরেকজনের বিরুদ্ধাচারণ, সম্পর্ক ছিন্ন করা, আহ ইত্যাদি পর্যায়ে যেন কোনোভাবে না পৌঁছে, এটার কারণে কাউকে কাফের মুশরিক ফতোয়া দেওয়া, এরকম বাড়াবাড়ি যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, মোটামুটি আমরা ইতিহাস বলতে গিয়ে অনেক লম্বা ইতিহাস বলে ফেললাম। লম্বা ইতিহাস হলেও আমরা ফিকহের সাথে কোরআন হাদিসের যে সম্পর্ক, ফিকহের সাথে আহ মাযহাবের যে সম্পর্ক, সেই সম্পর্ক এবং সেক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় যে দিক রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এর মাধ্যমে অনেকেরই অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। সেই জায়গা থেকে লম্বা হলেও এটা আমার দৃষ্টিতে অনুপকারী নয়, অনর্থক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছিলাম যে ফিকহের পরিচয় তুলে ধরবো, ফিকহের প্রয়োজনীয়তা বলবো, এবং কিছু মূলনীতি সম্পর্কে বলবো। যেহেতু ফিকটা কোরআন এবং হাদিসের নির্যাস, কোরআন হাদিসকে গবেষণা করে বের করা হয়েছে, সেই হিসেবে আমরা কোরআন হাদিসের যে ভাষ্য সেটাকেই আহ আলোচনা করার চেষ্টা করবে, এবং সে আলোকে অনেকগুলো বই পুস্তক লেখা হয়েছে, যুগে যুগে আলেম ওলামায়ে কেরাম লিখেছেন। লেটেস্ট মোটামুটি সব বিষয়গুলোকে একেবারে সর্বসাধারণের জন্য উপযুক্ত করে একটা ফিকহের কিতাব লেখা হয়েছে, যা না হলে নয়,
এরকম মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন। কিতাবুল ফিকহ আল মুয়াসসার ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোকে সহজ ফিকহের কিতাব। কোরআন ও হাদিসের আলোকে সহজ ফিকহের কিতাব, এই একই নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখক লিখেছেন। তবে আমরা যেটাকে রেফার করছি এটা হচ্ছে সৌদি আরবের একটা আহ আলেমদের পরিষদ কর্তৃক, আলেম পরিষদ কর্তৃক বা একটা সম্পাদক বোর্ড কর্তৃক লিখিত, যেটা সৌদি আরবের আহ, কি বলছে, যেই ধর্ম মন্ত্রণালয় রয়েছে এবং তার যে ফতুয়া বিভাগ রয়েছে সেখান থেকে এটা কি করা হয়েছে, সম্পাদন করে আপনার মুজাম্মা মালিক ফাহাদ বলা হয়, মদিনায় যে কোরআন প্রিন্টিং প্রেস রয়েছে, আহ, আহ, কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস, সেখান থেকে ছাপানো হয়েছে। তো সেটার থেকে আমরা পড়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এই কিতাবটা প্রত্যেকটা মতের পক্ষে, প্রত্যেকটা মাসালার পক্ষে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে উদ্ধৃত করেছেন। সেই হিসেবে আমরা বলবো যে এটা কোরআন হাদিসের আলোকে মাসালাগুলোকে এক জায়গায় পাওয়ার একটা মোটামুটি নির্ভরযোগ্য একটা কিতাব। একটা বিষয়ে আপনি এক জায়গায় বিষয়গুলো পাবেন, সেই পাওয়ার জন্য মোটামুটি প্রাথমিক পর্যায়ে নির্ভরযোগ্য একটি কিতাব হচ্ছে এই কিতাবুল ফিকহ আল মুয়াসসার, ফিকহুল মুয়াসসার। এই কিতাবটি, এটার বাংলা অনুবাদ হয়েছে। যারা নিজের থেকেই পড়তে চান, গবেষণা করতে চান, তারা এটা মাকতাবাতুশ শুববান, সম্ভবত মাকতাবাতুশ শুববান থেকে এই বইটার বাংলা অনুবাদ করে বাজারে ছেড়েছে, এবং আরবি ভার্সন এটা অনলাইনে পিডিএফ আকারেও পাবেন, এবং হার্ড কপি বাজারেও এটা পাবেন। তো সেই বই থেকে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। কিছু মূলনীতির কথা বলেছিলাম আমরা। এই ফিকহের বিষয়গুলো পড়তে গিয়ে কিছু মূলনীতি দরকার হয়, ইতিপূর্বে আলোচনা করেছি, তারপর মনে করিয়ে দেওয়ার জন্য। ফিকহের পরিভাষায় মূলনীতিগুলো হিসেবে পাঁচটা স্তর বর্ণনা করা হয়। একটা হচ্ছে ওয়াজিব বা ফরজ, আরেকটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব, আরেকটা হচ্ছে মুবাহ, আরেকটা হলো মাকরুহ, আরেকটা হচ্ছে হারাম। ওয়াজিব বা ফরজ, এটা বলা হয় মা ইসাবু মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু, যে কাজটা করলে সওয়াব পাবে আর না করলে গুনাহ হবে, শাস্তির সম্মুখীন হবে। যে কাজটা করলে সওয়াব পাবে আর যেটা ছেড়ে দিলে গুনাহগার হবে, পাপী হবে, এরকম কাজকে বলা হয় ফরজ বা ওয়াজিব। ফরজ বা ওয়াজিব অর্থাৎ এটা আবশ্যক, করতেই হবে, করতেই হবে, করলে সওয়াব আর না করলে গুনাহ। এর পাশাপাশি রয়েছে আহ সুন্নাত বা মুস্তাহাব, মা ইউসাবু ফাইলুহু ওয়া লা ইউআকাবু তারিকুহু, যে কাজটা করলে সওয়াব রয়েছে কিন্তু ছেড়ে দিলে গুনাহ নেই। যে কাজটা করলে সওয়াব পাওয়া যাবে কিন্তু ছেড়ে দিলে গুনাহ নেই। না করলে সওয়াব থেকে বঞ্চিত হলো, সওয়াব পাবে না, কিন্তু না করলে গুনাহগার হবে না, পাপী হবে না। এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। তৃতীয় প্রকার হচ্ছে আহ মুবাহ। তৃতীয় প্রকার হচ্ছে মুবাহ, যেটা করা না হবে এরকম কাজ হচ্ছে মুবাহ। তবে মুবাহ এর ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। যদি তার মাধ্যমে সওয়াবের উদ্দেশ্য করা হয় বা সওয়াবের উদ্দেশ্যে করা হয় তখন সে সওয়াব পাবে। যেমন আমরা বলবো যে একজন মানুষ যতটুকু খেলে বাঁচবে বা পান করলে বাঁচবে এতটুকু খাওয়া তার জন্য ফরজ, জীবন বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু কেউ আরেকটু বেশি খেলো যেন শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সে ইবাদত বন্দেগী বেশি করতে পারবে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করতে পারবে, এই জায়গা থেকে আরেকটু বেশি খেলো, তাহলে তার এই বেশি খাওয়াটা যদিও মুবাহ ছিল, বৈধ ছিল, কিন্তু এখন এটা সওয়াবের, এখানে সে সওয়াব পাবে যেহেতু এর সাথে ভালো কাজের নিয়ত জড়িয়ে পড়েছে, ভালো কাজের নিয়ত হয়েছে, সেই হিসেবে তখন সে সওয়াব পাবে। তো এইরকম হচ্ছে মুবাহ। আরটা হলো মাকরুহ, মা ইউসাবু তারিকুহু ওয়া লা ইউআকাবু ফাইলুহু। মাকরুহ অপছন্দনীয় বা ঘৃণিত কাজ, যেটা করলে গুনাহ নেই কিন্তু ছেড়ে দিলে সওয়াব রয়েছে। যদি এই কাজটা করা হয় তাহলে গুনাহ হবে না,
কিন্তু ছেড়ে দিলে সওয়াব পাবে। করা হলে গুনাহ হবে না, তারপর এটা ঘৃণিত, অপছন্দনীয়, ঘৃণিত বা অপছন্দনীয় সেরকম জিনিসকে পরিত্যাগ করাই ভালো। যদি কেউ পরিত্যাগ করে তাহলে সওয়াব পাবে। আর পঞ্চম নম্বর হচ্ছে হারাম। মা ইউসাবু ফাই মা ইউসাবু মা ই আ মা ইউসাবু তারিকুহু ওয়া ইউআকাবু ফাইলুহু। যেটা পরিত্যাগ করলে সওয়াব পাওয়া যাবে। আর যদি পরিত্যাগ না করে, ছেড়ে না দেয়, তাহলে গুনাহগার হবে। হারাম কাজ বর্জন করলে সওয়াব পাবে। আর যদি বর্জন না করে তাহলে গুনাহগার হবে, পাপী হবে। এই হচ্ছে মোটামুটি ৫ টা স্তর বলা হয়ে থাকে এই বিধানগুলো আরোপ করার ক্ষেত্রে। আ ফরজ বা ওয়াজিব, সুন্নত বা মুস্তাহাব, মুবাহ, মাকরুহ আর হচ্ছে হারাম। তাহলে এই ৫ টার মধ্যে দুটো হচ্ছে করণীয়র দিক থেকে একেবারে খুব শক্তভাবে, আরেকটা হালকা ভাবে। আর দুটা হচ্ছে বর্জনীয়র দিক থেকে খুব শক্তভাবে, আরেকটা হচ্ছে হালকা ভাবে। আর দুটোর মাঝামাঝি হচ্ছে মুবাহ, যেখানে উভয় দিক সমান। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে এই বিধানগুলো আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আসবে। এটা ফরজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব। এখানে সুন্নত বা মুস্তাহাবের সাথে আরেকটা বিষয় আলোচনায় যুক্ত হয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা করা। এটা ফরজ হতে পারে, কখনো সুন্নত হতে পারে, কখনো মুস্তাহাব হতে পারে, কখনো মুবাহ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাকে করা, সেটাকে অগ্রাধিকার দেওয়া, এটাও এক ধরনের সুন্নাহ। এই সুন্নতের ব্যাপারে এটা কিন্তু সুন্নাতটা হলো বেদাতের বিপরীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এটা সুন্নত পর্যায়েরও হতে পারে, মুস্তাহাব পর্যায়েরও হতে পারে, ফরজ পর্যায়েরও হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাকে সেভাবেই করার চেষ্টা করা, এটাই হচ্ছে উত্তম। এবং এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের মধ্যে রয়েছে অনুপম আদর্শ, উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, সেই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতেন সেই কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে, সে কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে করা, এটা নিঃসন্দেহে একজন কল্যাণকামী মুসলিমের একটি কি বলবো, প্রায়োরিটি বেজে তার লিস্টে থাকা দরকার। তার সেই লিস্টের মধ্যে সেই কাজগুলো থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, মোটামুটি আমরা প্রাথমিক পর্যায়ের যেই আলোচনাগুলো করা দরকার, সেই আলোচনাগুলো করলাম। আশা করি সামনের দিন থেকে আমরা একেবারেই আ এই পুস্তকটা যে আলোকে লেখা হয়েছে আমল সংক্রান্ত বিষয়, পবিত্রতা অর্জন, তারপরে হচ্ছে সালাত, তারপরে হচ্ছে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে জিহাদ ইত্যাদি। এই আলোকে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করেছি এর মধ্যে আমরা মোটামুটি ফিকহের পরিচয়, ফিকহের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পেয়েছি। আ এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এবং ফিকহের সাথে কোরআন হাদিসের যে ইতিহাসের সম্পর্ক, মাযহাবের সম্পর্ক সেটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। আর সর্বশেষ শেষ দিকে এসে কিছু মৌলিক বিষয় আলোচনা করলাম। আমরা যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। এখানে যে ভালো কথাগুলো বলা হয়েছে সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে গেঁথে দেন এবং সে আলোকে আমরা আমাদের পরবর্তী পথ চলা নির্ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর যদি ভুলবশত অনিচ্ছা সত্ত্বে কোনো কিছু বলা হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের হৃদয় থেকে মুছে ফেলুন। আমাদেরকে ভুলিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে আমাদের এই হালাকায় যুক্ত আছেন, শুনেছেন, আ শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, উপকারী এলেম দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আ যারা দোয়া চেয়েছেন, চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন। সকল বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আ বিপদ থেকে উদ্ধার করুন। বিশেষ করে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। অনেক শিক্ষার্থীরা রাস্তায় আ আ দুষ্কৃতিকারীদের গুলি শিকার হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে অংশগ্রহণকারী সকলকেই আ সাহায্য সহযোগিতা দান করুন এবং এই অসুস্থগুলো থেকে সুস্থতা দান করুন। আ যারা যেকোনোভাবে জালিমের জুলুমের শিকার হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহায় হন। তারা যেন জালিমের জুলুম থেকে নিষ্কৃতি পান, পরিত্রাণ পান। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন।
যারা ভালো কাজ প্রমোট করছে, ভালো কাজ করার জন্য ইচ্ছা অভিপ্রায় ব্যক্ত করছে এবং এগিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করুন, সহায়তা করুন আ এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকে যারা আ এই আয়োজন করেছেন, সুন্দর আয়োজন করার জন্য উদ্বিগ্ন থাকেন, উদগ্রীব থাকেন, বিভিন্নভাবে আ ব্যবস্থাপনার জন্য প্রচেষ্টা করেন। হাসিনা আপু সহ তার সাথে সহযোগী যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যাচাই খায়ের দান করুন। এটা তাদের পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। দুনিয়াতে উপকারী এলেম বিতরণের মাধ্যম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা আজকের আলোচনার ১ম অংশ এখানে শেষ করছি। বাকি অংশটুকুতে কিছু হয়তো ২০ বা ২৫ পর্যন্ত আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যদি ১ম এ আলোচ্য বিষয়ে কারো প্রশ্ন থেকে থাকে সেগুলো প্রায়োরিটি পাবে। এরপরে অন্য প্রশ্নগুলো আমরা নিব ইনশাআল্লাহ। জি, হাসিনা আপু। আলহামদুলিল্লাহ শুনলাম আজকে এই আলোচনাটা এত জরুরি ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কথাগুলি আপনি বলছেন অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহর তৌফিকে আমাদের মানে বোনদের মধ্যে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি মাযহাব নিয়ে, কারণ তাদেরকে বলা হয় যে মাযহাব না মানলে সে কাফের হয়ে যাবে এ ধরনের মানে। আর মাযহাবের অন্ধত্বের কারণে মানে হিন্দু মানে অন্য ধর্মের মানুষকেও মানুষ এতটা অ্যাভয়েড, এতটা ঘৃণা করে না, মাযহাবের দিক থেকে এতটা অন্ধ হয়ে যায়। সেটাই দেখেছি আমি, এগুলোর বাস্তব প্রমাণ দেখেছি যে অন্য মাযহাবের হইলে সে যত ভালো কথাই বলুক একদম এদিকে তাকাবেই না। দরকার হলে ওখানে গিয়ে খামাখা দাঁড়ায় থাকবে, খামাখা গল্প গুজব করে, কিন্তু এটা শুনবে না, কারণ মনে হচ্ছে যেন এটা হারাম করে নেয়। মানে অন্য মাযহাবের কিছুটা হারাম হয়। এটা এত চমৎকার আলোচনা হয়েছে এর আগের দিনও, আপনি কিন্তু এত সুন্দর করে শেষ আলোচনায় বলছেন যে আমাদের একটাই মাযহাব, সেটা হলো নবীজির মাযহাব। হুম? নবীজির মাযহাবের সাথে যার মিলবে আমরা তার অনুসারী। তার তার অনুসারী কি তার প্রতি আমাদের ইয়ে থাকবে, শ্রদ্ধা থাকবে। আমরা সেইটুকু মানবো যেটুকু কোরআন সুন্নাহর সাথে মিলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে তোমাদের মধ্যে মতবিরোধ কোনো কিছু দেখা হইলে তোমরা দেখা দিলে তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে ফিরে দিবে নিজেদেরকে। সেটাই আরকি। তো এটা এত দরকারি ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম। ঐদিনও খুব সুন্দর হইছে। আজকেও আশা করি বোনেরা উপকৃত হবেন আরকি। তো আমি এই ছোট্ট এই ৪ টা মাযহাবের ৪ জন ইমামের ৩ উক্তি শুধু ১-২ মিনিটে যে তুলে ধরতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। জি, অবশ্যই, অবশ্যই। কেন মনে করব? জি, আলহামদুলিল্লাহ। কারণ আপনার এত সুন্দর আলোচনার পরে যাই হোক, আলহামদুলিল্লাহ। এটা হলো একটা মন্তব্য আরকি যে আমরা মহামতি ইমামদের তৈরি মাযহাব মানি, কিন্তু তাদের যে আদেশটা আমরা মানি না, যার কারণে অন্ধ অনুসরণ হয়, ভুলের অনুসরণ হয়। মানে বলছে যে এক মাযহাবে পেয়েছি, সেটা বোখারি মুসলিমে থাকলেও সেটা সেদিকে আমি ভ্রুক্ষেপ করব না, কোরআনে থাকুক ভ্রুক্ষেপ করব না। এই যে একটু আগে আপনি এগুলো তুলে ধরলেন, সেইজন্যই বলছি যে মাযহাবের ইমাম আবু হানিফা বলেছেন ৪ ইমামের উপদেশ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যে হাদিস যেটি সহিহ সেটাই আমার মাযহাব। তারপরে ইমাম মালিক বলে, রেফারেন্স আছে সবগুলি, তো এখন এই রেফারেন্স দরকার নেই আমার, আছে কেউ চাইলে দিতে পারবো। ইমাম মালিক বলেছেন যে আমি নিছক একজন মানুষ, ভুল করি শুদ্ধও করি, তাই আমার মতামতকে যাচাই করে দেখে নিও। কুরআন ও সুন্নাহর সাথে যতটুকু মিলে সেটুকু গ্রহণ করো, আর গড়মিল পেলে সেটুকু বাদ দিও। কত সুন্দর কথা, তাই না? কত ক্লিয়ার ক্লিয়ার দিক নির্দেশনা। তারপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে যদি তোমরা আমার কোনো কথা হাদিসের সাথে গড়মিল দেখতে পাও, তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো, আমার নিজের উক্তিকে দেয়ালে ছুঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে তুমি আমার অন্ধ অনুসরণ করো না। মালিক, শাফিঈ, কি যেন আওয়াজি, সাওরি, তাদেরও না, বরং তারা যেখান থেকে সমাধান নিয়েছেন তুমিও সেখান থেকেই নাও। তার মানে কুরআন সুন্নাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুকুই আমার বলার ইয়ে ছিল। তো আলহামদুলিল্লাহ, কারণ আপনি সবকিছু এত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে তুলে ধরেন, আমরা যেন বুঝতে পারি। আমাদের যদি যদি কিছু খটকা লাগে আমরা আলেমদের জিজ্ঞেস করবো, এটা তো আল্লাহই বলেছেন যে জানে তাকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে জেনে নাও। জি, জাযাকাল্লাহ খাইরান। আর ভাই আমার বারাকাল্লাহ ফিক, বন্ধুদের পক্ষ বারাকাল্লাহ। থেকে একটা অনুরোধ এসেছিল। আপনি যে মাদ্রাসায় আমি বলছিলাম যে হ্যাঁ, উনি যে মাদ্রাসায়, অনেক বড় মাদ্রাসা, এটার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এর ফিউচার নিয়ে সবাই আল্লাহ আল্লাহ তৌফিকে আশাবাদী। মদিনা এই ব্যাপারে একটু বলছে যে শায়েখ যদি আসে আমাদেরকে একটু সংক্ষেপে যদি একটু ইয়ে দেন।
জি, তাহলে ওনারা জাজাকিল্লাহ জানবে। খায়ের, জাজাকিল্লাহ খায়ের। আমি আমি আসলে আমার মাদ্রাসা হিসেবে বলতে চাচ্ছি না বা বলার ব্যাপারে আগ্রহী ছিলাম না। জি, আমি শুধু খেয়াল করেছি আ যে এটা একটা প্রতিষ্ঠিত আ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, এবং এই ধরনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে আ সহযোগিতাগুলো হলে সেটা উপকৃত হওয়ার আ দিকটা বেশি থাকে। যিনি ডোনেশন করবেন, যিনি দান করবেন তাদের দীর্ঘমেয়াদে উপকৃত হওয়ার সুযোগটা বেশি থাকে। আ আচ্ছা, আমার এই মাদ্রাসাটা হচ্ছে একেবারে বাংলাদেশের উত্তরাঞ্চলে সীমান্ত লাগোয়া জেলা ঠাকুরগাঁও জেলায়, জেলা শহরে। একেবারে জেলা শহরে সদরের মধ্যে এই মাদ্রাসাটা। আ মোটামুটি প্রায় ৩.৫ একর ১০ বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। আ এখানে সব বিভাগগুলোই রয়েছে। বালক শাখা, বালিকা শাখা আছে এবং কিতাব বিভাগ, হিফজ বিভাগ, নুরানি, নাজেরা, আ ইসলামী বিভাগ, দাওরায়ে হাদিস পর্যন্ত আছে। এই বছর ২০২৪ শিক্ষাবর্ষে প্রায় ১,৫০০ শিক্ষার্থী, ৫০০ এর মধ্যে প্রায় ১,০০০ এর মতো আ বালক আর ৫০০ বালিকা, আ মেয়েরা পড়াশোনা করছে আরকি। তো এইখানে আ আমাদের স্টাফ, শিক্ষক স্টাফ সহ কর্মচারী মিলিয়ে প্রায় ১০০ জনের মতো আছে। যেখানে শিক্ষক-শিক্ষিকায় আছে ৭৫ জনের উপর। আর বাকিরা হচ্ছে বিভিন্ন কর্মচারী, এবং আলহামদুলিল্লাহ এটা একেবারে আ টোটালটাই অনলাইন বেসড, এদের লেনদেন কার্যক্রমগুলো। আ এখানে যে লেনদেনগুলো হয় সেখানে কোন প্রকার আ কি বলবো গোপনীয়তা নেই, এবং কোন প্রকার ধোঁকাবাজি, প্রতারণার কোন সুযোগ নেই। সবকিছু অনলাইনের মাধ্যমে পেমেন্ট হয়। অনলাইনের মাধ্যমেই সেগুলো পরিশোধ হয়। হাতে নেওয়ার কোন সুযোগ নেই। আর ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য, রেজাল্ট, প্রকাশ, ভর্তি যা আছে সবকিছু সেখানে হয়ে থাকে। এবং পুরোটাই প্রাচীর দেওয়া বাউন্ডারির ভিতরে চতুর্পাশ থেকে, যে একটা শিক্ষার্থী বাইরে বের হয়ে যাবে, চলে যাবে এরকম নাই। গেটম্যান আছে ২৪ ঘন্টা, গেটম্যানের মাধ্যমে এবং পুরো প্রতিষ্ঠান সিসি ক্যামেরার মাধ্যমে পরিচালনা করা হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি আরকি যে একটা পাশাপাশি আশপাশের এলাকা থেকে বাচ্চাগুলো যাতায়াতের জন্য প্রায় ৫ টা বাস রয়েছে। একেবারে বাস, যে বাসগুলো রাস্তায় চলে এরকম, আ যেগুলোতে প্রতিদিন এই বাচ্চাগুলো যাতায়াত করে অনাবাসিক হিসেবে। তো সব মিলিয়ে পড়ালেখার একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ আছে। বিশাল উন্মুক্ত ফাঁকা মাঠ, বিল্ডিং হয়েছে ২ টা, আরো বিল্ডিং এর কাজ চলছে। শিক্ষক-শিক্ষিকা সেগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট আ জ্ঞানসম্পন্ন, দক্ষ, অভিজ্ঞ তারা আছে। যার কারণে ছাত্রছাত্রীরাও সেখানে আসছে। হয়তো আরো ব্যাপক আকারে নেওয়ার সুযোগ হতো। কিন্তু সেটা সম্ভব হয় না। মনে হচ্ছে যে আরো ২-১ টা যদি ক্যাম্পাস বাড়ানো যেত তাহলে হয়তো বাচ্চাদের নেওয়া যেত এবং সেখানে থাকতো। তো এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, আ সেই কর্মযজ্ঞে আ শহরের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন বড়, বড় দাতা, আ সুদী দাতা হোক আর আপনার মানে সুদহীন হোক, তারা দিয়ে থাকেন, দান করে থাকেন। কিন্তু এটা জেলা শহরে হওয়ার কারণে এবং সীমান্তবর্তী জেলায় হওয়ার কারণে শহর কেন্দ্রিক যে দানগুলো সেগুলো এখানে আসে না। আ ছাত্রদের কাছ থেকে নামমাত্র কিছু খরচাপাতি নেওয়া হয়। সেখান থেকেই এটা পরিচালনা করার চেষ্টা করা হয়। হালকা কিছু ডোনেশন আসে। তো এর মধ্যেও ৩৫ জন ইয়াতিম বাচ্চা যাদেরকে প্রতিষ্ঠান থেকে মানে ফুল ফ্রি আ ব্যবস্থা করা হয়েছে। তাদের টিউশন ফি, অ্যাকোমোডেশন এবং খাওয়া-দাওয়া যা আছে সবকিছু। আ আর প্রায় আ আপনার ২০০ র মতো কাছাকাছি বাচ্চা যাদেরকে বিভিন্ন দিক থেকে ভর্তুকি দেওয়া হয়। এমনি বললাম যে খরচটা একেবারে নামমাত্র নেওয়া হয়। মাত্র ৳৩,০০০ নেওয়া হয় একজন ছাত্র আবাসিক থেকে আ আপনার পড়াশোনা, টিউশন ফি, ৩ বেলার খাবার, আরো অন্যান্য সুযোগ-সুবিধা এবং কোচিং এর ব্যবস্থা আছে। এই সব মিলিয়ে মাত্র ৳৩,০০০ নেওয়া হয়। তো আ এই টাকার মধ্যে আ আবার অনেককে ভর্তুকি দেওয়া হয়। কাউকে পুরোটাই ফ্রি, কারো হাফ ফ্রি, কারো আ মানে কোয়ার্টার ফ্রি। এইভাবে দেখা যায় যে প্রতি বছর প্রতি মাসে আপনার ২.৫ থেকে ৳৩,০০,০০০ ভর্তুকি দিতে হয়। প্রত্যেক মাসে ২.৫ থেকে ৳৩,০০,০০০ ভর্তুকি দিতে হয়, যেটা বছর শেষে বড় একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তো আ এখানে আমি দিনী বোনদেরকে আহ্বান করব যাদের সেই সুযোগ আছে,
আহ এই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যদি আপনারা ইয়েতিম বাচ্চাদের দায়িত্ব নিতে চান, যারা ফুল তাদের দায়িত্ব নেবেন, মান্থলি বছরের জন্য 3,000 টাকা করে, সেটা নিতে পারেন। আপনি আপনার জায়গা থেকেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন, বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে, অথবা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে, আমাদের মাধ্যমে করতে পারবেন সেটা। আর যদি বলেন যে না আমি 5 জন 10 জনের যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটা, অথবা যে কোনো ভাবে এককালীন হোক, মাসিক হোক, আপনারা সেটা দিবেন ইনশাআল্লাহ, দেওয়ার সুযোগ রয়েছে। আরেকটা এর পাশাপাশি আবেদন, বালক বালিকা শাখা আহ, দুটোই কাছাকাছি জায়গায় হচ্ছিল। এখন রাস্তার এই পার ওই পারে বালিকা শাখা আলাদা করার জন্য, এবং বালিকা শাখার আবাসিক ছিল না, আবাসিক করার জন্য একটা 6 তলা বিল্ডিং এর কাজ হাতে নেওয়া হয়েছে, যেখানে প্রায় 2.5 কোটি টাকার মতো বাজেট ধরে কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, কিছু ডোনেশন করেছেন, জায়গাটাও কিনা কিনা হয়েছে, সেটা ভরাট করে নিচতলার কাজ মোটামুটি শেষ পর্যায়ে। বাকি ফ্লোর গুলো কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। আশাবাদী ইনশাআল্লাহ কেউ না কেউ হয়তো এগিয়ে আসবেন। তো সেটা হলে সেখানে হয়তো আমরা প্রায় 5 থেকে 700 আবাসিক মেয়ের ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে। আর অনাবাসিক সহ 1000 খানেক মেয়ে বা বালিকা তারা এখানে পড়াশোনার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তো এইগুলো আমরা বলবো যে এটা হচ্ছে সদকা জারিয়া। এবং অনেক সময় আমরা সদকা জারিয়া করি যেগুলোতে খুব উদ্বুদ্ধ হয়, খুব প্রয়োজনীয় একটা টিউবওয়েল বা নলকূপ করে দেই, সেখানে আগ্রহী আমরা কেন, যেটা সদকা জারিয়া, কিন্তু টিউবওয়েল নলকূপ খুব বেশি লাস্টিং করে না, 5 বছর 7 বছর 10 বছর, এরপরে হয়তো সেটা বন্ধ হয়ে যায়, অচল হয়ে যায়। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর থেকে যায়, যুগের পর যুগ থেকে যায়। সেই হিসেবে সেখান থেকে উপকৃত হওয়ার এবং সওয়াব পাওয়ার যে সুযোগ, সেটা কিন্তু অনেক বেশি থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত থাকে। এবং এগুলো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। অনেক সময় আছে ছোট্ট প্রতিষ্ঠান, আজকে আপনার টাকা পয়সা নিয়ে দাঁড়ালো, কালকে হয়তো কোনোভাবে কার্যক্রম চালাতে পারলো না, ব্যর্থ হলো, সেটা ভেঙে গেল, বাদ পড়ে গেল, অথবা সেইভাবে কাজ চালাতে পারলো না। তো সেই জায়গা থেকে সেই জায়গায় সদকা জারিয়ার সুযোগটা তুলনামূলক দীর্ঘমেয়াদী হয় না। কিন্তু এটা যেহেতু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এটা হঠাৎ বন্ধ হয়ে যাবে এরকম সম্ভাবনা খুব নাই। আল্লাহ চাইলে তো যা কিছু চাইবেন সেটাই হবে, কিন্তু এমনি বাহ্যিক দৃষ্টিতে সেরকম সম্ভাবনা নেই। তো সেই জায়গা থেকে লং লাস্টিং করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। তো দিনী বোনদের নিজেরা অথবা পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী কেউ থাকলে আপনারা সেখানে সহায়তা করবেন। সবাইকে আবেদন জানাবো বা অনুরোধ করব, মাদ্রাসার ওয়েবসাইট আছে, আপনারা হয়তো ভিজিট করতে পারেন, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া। এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন গুগলের মধ্যে, অথবা আপনার ফেসবুক পেজ আছে সেখানেও পাবেন। সংক্ষেপে মাদ্রাসাতুল হুদা লিখলেও হবে। ঠাকুরগাঁও এই নামে হয়তো অন্য জায়গায় প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু এটা ঠাকুরগাঁও, মাদ্রাসাতুল হুদা ঠাকুরগাঁও, এটা দিয়ে সার্চ দিলে হয়তো আপনার ওয়েবসাইট পাবেন, সেখানেও ভিজিট করে আসতে পারেন, দেখে আসতে পারেন যে কি অবস্থা। আহ আমি সর্বশেষ আবেদন জানাচ্ছি আর কি, যার যতটুকু সাধ্য এবং সুযোগ আছে, আজকে হোক, কালকে হোক, এই মাসে হোক, সামনে মাসে হোক, পরবর্তীতে হোক, যখনই হোক, এটা আপনারা সহযোগিতা করবেন। হাসিনা আপু আছেন, ওনার মাধ্যমেও হয়তো একসাথে একত্রে যদি একযোগে। করা যায় সবচেয়ে ভালো হয় আর কি, যার এই গ্রুপের পক্ষ থেকে একসাথে আমরা একটা ইয়ে করতে পারি যদি আল্লাহ চায়, ইনশাল্লাহ আমরা নিয়ত করলে। আর একটা জিনিস ভাই, ওই রেজাল্টের ব্যাপারটা বা মদিনা মদিনা ইউনিভার্সিটির সাথে এটার যে স্কলারশিপ নিয়ে যাওয়া, ওই ব্যাপারটা একটু যদি বলেন। জাজাকিল্লাহ খায়ের, আমি ভুলেই গেছি আসলে। আমি খুব সংকোচ করছি, কিন্তু এটা বলতে খুব সংকোচ করছি, এর কারণে সবগুলো আসতেছে না। জি হ্যাঁ। এটা না, অলরেডি আলহামদুলিল্লাহ। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এগ্রিমেন্ট যেটা বলে মুআদালা, সেটা হয়েছে পুরো রংপুর বিভাগে। আমাদের উত্তরবঙ্গে রংপুর বিভাগে এই একটাই মাত্র মাদ্রাসা যেটা মদিনার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে, আর অন্য মাদ্রাসায় নেই এটা। তো এটা অনেক বড় মানে গর্বের বিষয় এবং আনন্দের বিষয় আর কি, আলহামদুলিল্লাহ। এখান থেকে ছাত্ররা স্কলারশিপ নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেয় সবগুলোতে যাওয়ার সুযোগ পাচ্ছে। তো এটা সহি দিন জানতে, প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা মানে আলেমকে তৈরি করতে যেই অর্থের প্রয়োজন, এটা এটা আমার কাছে মনে হয় সব থেকে বড় সদকায়ে জারিয়া। ওই যে বললাম যে অন্যান্য সদকায়ে জারিয়া কোনোটাই গুরুত্বহীন না, স্থানকাল পাত্রভেদে সবগুলোর প্রয়োজন রয়েছে, কিন্তু একজন আলেম তৈরি করে দেওয়া,
আমার অর্থে যদি একজন আলেম তৈরি হয়, আমার ভরণ পোষণের মাধ্যমে একজন আলেম তৈরি হয়, তাহলে এই যে সদকায়ে জারিয়াটা তৈরি হবে, এটা কিন্তু যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী অব্যাহত থাকার সুযোগ রয়েছে। আজকে একজন আলেম তৈরি হবে, সেই আলেম ইনশাল্লাহ আরো ছাত্র তৈরি করবে, সেই ছাত্র আবার শিক্ষক হবে, তারা ছাত্র তৈরি করবে। এইভাবে দেখা যাবে যে পর্যায়ক্রমে আপনার মাধ্যমে গড়ে ওঠা একজন আলেমের মাধ্যমে আপনার সেই ধারাবাহিকতা যুগ যুগ পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই হিসেবে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এরকম একটা দিনই কাজে আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং যেটা হাসিনা আপু বললেন, সেভাবে অনুরোধ করব যে আমার সাথে কন্ট্যাক্ট করা অনেক সম্ভব হবে না, বা সেভাবে না হয় ভালো। হাসিনা আপুর মাধ্যমে যদি ওইখান থেকে আসে, একসাথে একটা অ্যামাউন্ট আসে, অথবা যে কেউ এককালীন যদি সহায়তা করতে চান, সেটাই ভালো হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। জাজাকাল্লাহ খায়রান। হ্যাঁ, আব্বু যে বোনেরা প্রশ্ন ছিল, আশা করি উত্তর পেয়েছেন সংক্ষেপে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই উত্তম কাজগুলি করার। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কবুল করুন আমাদের থেকে। হ্যাঁ, বোনেরা আপনারা যারা হাত তুলছেন, আফসানা তুমি ইয়ে করো, মঞ্জুর করো আর কি, ডাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রোগ্রামটা শায়খ নিজেই করেন। উনি হচ্ছে ইয়ে করেন, পরিচালনা করেন। কেউ থাকলে আলহামদুলিল্লাহ শায়খ, আপনার মাদ্রাসার কথা শুনে অনেক ভালো লাগলো। দোয়া করবেন আমাদের গ্রুপ থেকে যেন একটা ভালো কিছু করা যায় আপনাদের মাদ্রাসার উপরে, ইনশাআল্লাহ। একজন আপুই হাত তুলেছেন, রওশনারা আপু, আপনি কোশ্চেন করেন আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শিখছেন। আমরা মনে করি যে হয়তো এই প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করতে পারবো। আইফোন ভন রোশনা নাকি নাম আছে, এই নামে যার আইডিয়া আছে তিনি একটু প্রশ্ন করুন। জি শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি বললেন মাদ্রাসার কথা, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো এখানে শুধু মেয়েদের ছেলেদের জন্য স্কলারশিপ, নাকি মেয়েরাও ওখান থেকে মক্কা মদিনায় পড়ার জন্য সুযোগ পাবে? একটু প্রশ্ন আহ, করতেছিলাম। আসলে আমাদের স্কলারশিপ গুলো বাংলাদেশ থেকে যে এগ্রিমেন্টটা হয়, এটা শুধু ছেলেদের জন্যই হয়। আমরা ওই মূলত মদিনার সাথে স্কলারশিপ হয়, এগ্রিমেন্টটা হয় মদিনার সাথে, মদিনা বিশ্ববিদ্যালয়। আর মদিনা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ব্যবস্থা নেই, এই জন্য ওটা ছেলেদের সাথে এগ্রিমেন্ট হয়। তবে এইখানের সার্টিফিকেট দিয়ে এটা যেহেতু ওই ইকুইভ্যালেন্স করা যায়, সেই হিসেবে এই সার্টিফিকেট দিয়ে মেয়েদের যে জায়গাগুলোতে ব্যবস্থা আছে সেগুলোতে আবেদন করা যায়। যেমন ওই যে প্রিন্সেস নোরা বিনতে আব্দুর রহমান, রিয়াদে বিশাল ইউনিভার্সিটি, নোরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি, সেখানে অ্যাপ্লাই করা যায়। এর বাইরে আর যেগুলো রয়েছে, জামিয়া তয়বা বলে মদিনায় আরেকটা ভার্সিটি আছে, সেখানে আবেদন করা যায়। তবে ওইটা মানে এগ্রিমেন্ট করা নয়, আবেদন করার যোগ্যতা আছে, অনেক সময় হয়, কিন্তু ওটা এগ্রিমেন্ট করা নাই। এগ্রিমেন্টটা হচ্ছে ছেলেদের, পুরুষদের আর কি। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। তাহলে আজকে আর মনে হয় কারো প্রশ্ন নেই। দিনী বোনরা আলহামদুলিল্লাহ হয়তো খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আজকে আর জানার, আমাদের আজকের টপিকের বাইরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন, নাহলে আমরা শেষ করবো আর কি। জি ইনশাল্লাহ শায়খ, আর কেউ মনে হয় কোনো আপু কোশ্চেন করবেন না। আহ, তাহলে আমরা এখানে শেষ করছি। আমরা যতটুকু শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। দুনিয়ায় যেন আমরা আল্লাহ রাব্বুল আসসালামু আলামিনের আলাইকুম। সম্পর্কে অর্জনমূলক কাজগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান সরি, আসসালামু আলাইকুম শেখ, আপনার টাইম আছে নি আপা? টাইম আছে নি শেখ? আমার একটা কোয়েশ্চেন ছিল। আহ আমরা চলে যেতে চাচ্ছিলাম, আপনি টেনে ধরেছেন, বলেন, একটা উত্তর দিয়ে যান। জি। না, এই কোয়েশ্চেনটা নিয়ে আমি বড় একটা মানে আহ, মানে আমার মাথায় খুব বেশি নাড়া দেয়। এই কোয়েশ্চেনটা হইলো, এই দেশের আইন অনুসারে যখন হাজবেন্ড মারা যায়, তো আহ বউরা সবকিছু পেয়ে যায়। মানে এই দেশের আইন অনুসারে যদি উইল না করা হয়, তাহলে এগুলা গভর্নমেন্টের সব নিয়ে যায়। এগুলা যে বউ সম্পত্তি পায়, এগুলা কতটুকু ইসলামিক দৃষ্টিতে জায়েজ, ওটা যদি আমাকে একটু বলেন তাহলে আমি উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা এর আগে একবার বলার চেষ্টা করেছিলাম, আসলে বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। দেশটা যেহেতু অমুসলিম, সেই হিসেবে তার নিয়মগুলো পুরোপুরি ইসলামিক আলোকে আসবে না। তবে কোনো ব্যক্তি যদি চান যে যেভাবেই হোক সেটা যখন মৃত ব্যক্তি রেখে যায় এটা আমি ইসলামিক ওয়েতে বন্টন করব, তাহলে যিনি মালিক হয়ে গেলেন, যে কোনো ভাবে মালিক হয়ে গেলেন, তিনি ওই ইসলামিক ধারায় সেটা বন্টন করতে পারেন। হয়তো স্বামী স্ত্রীকে উইল করে গেলেন পুরোটাই, স্ত্রী মালিক হয়েছেন, এখন তিনি তার মালিকানায় থেকে এটা সন্তান থাকলে সন্তান যে যতটুকু পায়, আর অন্যান্য যারা ওয়ারিস যতটুকু পাবে সে আলোকে বন্টন করবেন। তাহলে দুটোই হলো, সুষ্ঠু বন্টনও হলো, আর কেউ বঞ্চিত হলো না। সুষ্ঠু বন্টনও হলো, কেউ বঞ্চিত হলো না, এমনটা করা যেতে পারে। আরো যদি স্পেসিফিক ভাবে এগুলোর উত্তর নিতে চাই, তাহলে আমরা বলবো যে আপনি যে দেশে আছেন সেখানে হয়তো ইসলামিক কমিউনিটি আছে, সোসাইটি আছে, সেগুলোর মধ্যে হয়তো জিজ্ঞাসা করলে তারা এগুলোর আরো একেবারে স্পেসিফিক আনসার দিতে পারবে, এটা মনে হয়। জি, ভাই বারাকাল্লাহ। আপনাদের ভাইয়া বললো কারণ ও উইল করেছে, ও বলেছে যে ওখানে মেনশন করলেই হয়। এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে যে ওই যেখানে উই মেনশন করে যে ইসলামিক ওয়েতে, হ্যাঁ, ইসলামিক রুলস অনুযায়ী ইয়েটা হবে, এটা লিখে দিলেই হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা। মানে অপশন পার্সেন্টেজ, আছে আর কি, কেউ যদি হ্যাঁ চায় অপশন যে আছে, পার্সেন্টেজটা। যেভাবে দেশের নিয়ম সেভাবে, অথবা ইসলামিক ওয়ে, এরকম যদি চুজ করার সুযোগ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম অনেক ভালো, হয়তো সব দেশে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে এটা অনেক ভালো, সেভাবে আপনারা সেটা চুজ করবেন এবং তাহলে ওইখান থেকে হয়ে হয়ে আসবে। আর না হলেও ওই যে যেভাবে বললাম যে হয়তো আপনার কাছে চলে আসলো সবগুলো, কিন্তু আপনি ইসলামিক যে বন্টন মালা, বন্টন নীতি, সে আলোকে বন্টন করে দিবেন, আশা করি সবাই পাবে এবং দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিকুন। আজকের মতো আমরা এখানে শেষ করতে চাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খাইরান। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।